অরুণ, অরুণ, My life has been a series of thorns in my face, and then suddenly I bumped into you. I was thinking the same thing, cause like, I've been searching my whole life to find my own place, and maybe it's the party talking or the chocolate fondue, but with you, I find mine. I see your face, and it's nothing like I've ever known before. Love's an open door. Love's an open door. চমৎকার, থ্যাংক ইউ। তোমাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এসব কি অরুণ? তোমার গিফট। কি সুন্দর। হ্যাপি অ্যানিভার্সারি পল্লবী। হ্যাপি অ্যানিভার্সারি। পল্লবী, হ্যাঁ, অফিসে যাবে না? না, সন্ধ্যায় পার্টি হবে না, অনেক প্রিপারেশন বাকি, ছুটি নিয়েছি। ওকে। বাই পল্লবী। বাই। হ্যালো। হাই পল্লবী। হ্যাঁ বলো। তুমি কি বাইরে? পার্টির জন্য বাজার করতে বেরিয়েছি। ওকে। আচ্ছা শোনো, রাতের পার্টিতে অফিসের কলিগরাও আসছে, তাহলে সেভাবেই অ্যারেঞ্জমেন্ট করে ফেলো। ওকে, তুমি কোনো চিন্তা করো না। ওকে পল্লবী। আমান আছে? হ্যাঁ, ভেতরে আছে। আমান, আমান,
আমান, পল্লবী, আমি জানতাম পল্লবী তুমি ঠিকই ফিরে আসবে। এখন সবকিছু আমি সামলে নেব। হ্যাঁ, আমি বিল পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি চেক করে কনফার্ম করুন। ওকে, থ্যাংক ইউ। বাইরে গিয়ে কথা বলি। 1 মিনিট। এই থামান থামান, এই যে টাকাটা নিন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম, পল্লবী চলে যাও। ম্যাম সরি, অর্ধেক আসার পর দেখলাম থালি আনিনি। আবার বাসায় গিয়ে থালি আনতে এত দেরি হলো। খালি আনা বা না আনা কোনো ব্যাপার না, তালে নাচতে পারাটাই আসল কথা। তাল তো মনেই থাকে না, কতবার শেখাবো। ম্যাম আর একটা সুযোগ দিন, শুধু একটা চান্স প্লিজ। এটাই শেষ সুযোগ। সরি। এই সরি। সরি। গেট আউট। খামাখা নাচ শিখে করবিটা কি? আজ না হয় কাল তো ঠিকই বিয়ে করে নিবি, সংসার করবি। তোর তো স্টেজ শো করার শখ ছিল না। ধ্যাত, স্টেজ শো করবো কে বললো? তো আমার নাচের পারফরমেন্সের ভিডিও বানিয়ে বিয়ের পরে আমার বর আর বাচ্চার সাথে দেখবো। খুশিতে ওদের চোখে পানি চলে আসবে, চোখে দেখে আমার মনটা ভরে যাবে। শোন, সবার জীবনে কিছু স্মৃতি থাকা উচিত। আমি শাস্ত্রীয় নাচে ফেল করলে আমি অন্য নাচ শিখবো, কিন্তু শিখবই। মেরে ফেলবো। আমার বউ নাচ করুক, এটা আমি একদম পছন্দ করি না। এই, আমি মোটেও তোমার বউ হব না। আমার যা ইচ্ছা করব। আরেকবার যদি কলেজে নাচ শেখার কথা মুখেও আনো, তাহলে এমন হাল কি করব, করবে তাহলে তুমি? তাহলে এখান থেকে তুলে কান ধরে আমার বাসায় নিয়ে যাব। মনে রেখো। এবার তো আমি নাচ শিখেই ছাড়বো, তাহলেই ও শিক্ষা পেয়ে যাবে। এত তাড়াতাড়ি নাচের শিক্ষক কোথায় খুঁজে পাবো? দেখিস উপরওয়ালাই আমাকে সাহায্য করবে। ওই যে মাস্টার পেয়ে গেছি। কি? স্যার, আপনার প্রিয় ছাত্র আছে না, ওই যে আমাদের আমান, ওর নাচ দেখে সবার মাথা ঘুরে গেছে। শোনো, ও সবকিছুতেই 1 নাম্বার। ওকে পড়াশোনা বা নাচে হারানোর মতো ইউনিভার্সিটিতে কেউ নেই। শুধু পিএইচডিটা শেষ করতে দাও, তারপর দেখো ওর ভাগ্য কিভাবে বদলায়। না ধরো। কংগ্রেস। থ্যাংক ইউ। আমি যা বলছি তাই কর। কেউ জেনে ফেললে এই আর কেউ আমান, জানবে না। তুই এভাবেই সবার বিয়েতে খালি নেচেই বেড়াবি?
না নিজেও কখনো বিয়ে আরে করবি? যা তো, তোর হাজবেন্ড ডাকছে। কলেজে থাকতে আমাকে 2 বার প্রপোজ করেছিল। তোকে? আমি রাজি হইনি, তাই এখন খেপেছে। রাজি আরে হসনি? তুই সবসময় আমাকে সন্দেহ করিস কেন? কি পামান? স্যার, স্যার, আমার নাম আমান স্যার। পিএইচডি না হলে ওটাই ডাকবো। মনে হচ্ছে ভালোই মজা করছো। কিসের মজা স্যার? টাকা রোজগার করা অনেক কষ্টের। কবে যে আপনি পিএইচডি অ্যাপ্রুভ করবেন আর কবে আমি টাকা কামাবো। টাকা কামানোর ধান্দা থাকলে রাস্তায় পেঁয়াজু বাদাম বেচা শুরু করো, কিন্তু তোমার স্বপ্ন তো হলো সম্মানের সাথে উপার্জন করা। তাই ধৈর্য ধরো, হবে। আচ্ছা, তুমি হোস্টেলের বিল আর খাবারের বিল দিয়েছিলে? আসলে চেক বই ভিজে গেছে। এখন থেকে অন্যের বিয়েতেই খেয়ে নিও আর স্টেশনে গিয়ে ঘুমিয়ে পড়ো, ব্যাস। স্যার, গডফাদার হয়ে এভাবে কেউ বলে? গডফাদার বলেই এমন আদর করে বুঝাচ্ছি। তোমার আসল বাপ হলে পিঠের চামড়া তুলে নিতাম। যদি ফিস দিতে পারিস তবেই হোস্টেলে ফিরবি, বুঝিয়ে দিস ওকে। ফিস না দিলে হোস্টেলে ঢোকা যাবে না। আরে স্যার বলেছে। বের করে মিশিয়ে দে। হ্যাঁ। এই ওই তো ওই তো, চল চল। আরে কেউ টের পাবে না, বের কর না। সালাম মাস্টার জি। গড ব্লেস ইউ মাই চাইল্ড। কে আপনি আর আপনার নাম কি? আমি পল্লবী, গীতা কলেজে পড়ি। 3 দিন পরে আমাদের কলেজে নাচের প্রোগ্রাম। একটু আগে আমি আপনার নাচ দেখলাম, কি দারুণ নাচেন আপনি। আজ থেকে আপনি আমার নাচের গুরু। আপনি যদি একটু কনফিডেন্স দিয়ে আমাকে নাচ শিখিয়ে দেন তাহলেই আমার স্বপ্ন পূরণ হবে। আপনার স্বপ্নের জন্য নিজের কাজ কিভাবে ছাড়ি? ফ্রিতে শেখাতে হবে না, ফিস নিয়ে শেখান। ফিস কত দিতে পারবেন? 5000 এর নিচে বলিস না। 5000। আরে না, 500 বলেছিলাম। আসলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টাকার জন্য বলছি না। আমার জন্য যদি কারো স্বপ্ন পূরণ হয় তাহলে তো ব্যাপারটা দারুণ হয়, তাই না? বলুন। মাস্টার জি, এই থ্যাংক ইউ। ঠিক আছে, অ্যাডভান্স লাগবে, আমরা প্রফেশনাল। আগে ট্রেনিং হবে, তারপর ফি নিয়ে ভাববো। অ্যাড্রেস দাও। হ্যালো, এসব কি? আমি কিন্তু ক্লাসিক্যাল নাচ শেখাতে পারবো না, আমি মডার্ন ডান্স শেখাবো। এই তুই মিউজিক ছাড় না। আজ কি টাকা দেবে না? থামো তো, আগে বাজাও। রেডি তো? হ্যাঁ হ্যাঁ। ওকে, শুরু করছি। দারুণ মাস্টার জি, দারুণ, একদম ওয়াও। তালি বাজিও না, আগে নিজে করো। হ্যাঁ করছি, এখনই করছি। তো স্টেপ শিখে গেছি। রেডি। ও আরে থামো না, থামো। এটা কি করছো? মাথা ঘোরাতে হলে শুধু মাথায় ঘোরাও, কোমর নাড়াতে হলে শুধু কোমরই নাড়াও। এভাবে ফুল বডি একসাথে ঘোরাতে থাকলে ওটাকে নাচ বলে না, মৃগী রোগ বলে। তাহলে কি করব? মাস্টার জি আপনি কি বললেন? মাথা ঘোরাতে হলে শুধু মাথায় ঘোরাবে, কোমর নাড়াতে হলে মাথায় শুধু। তো বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? যখন আমি কোমরের স্টেপ করব তখন আপনি আমার মাথা ধরে রাখবেন, যখন মাথার স্টেপ করব তখন কোমর ধরবেন। এভাবেই আমি শিখে যাব। মেঘনা চাইতেই বৃষ্টি। ঠিক আছে। পাগল হয়ে গেছিস এই, নাকি? চুপ থাক এই, তো। তোমার কোমর কেউ ধরবে না, বসো। এমন কোমর টমর ধরা আমাদের বংশে নেই। আমি অনেক ভালো পরিবারের ছেলে, এসব করতে মাস্টার পারবো না। জি আপনি তো আমাকে টাচ করবেন না, আপনার ভেতরের গুরু সত্তা ছাত্রী সত্তাকে টাচ করবে। আমার ভেতরের কি? গুরু সত্তা। মিউজিক ছাড়, চলো শুরু করো। স্টার্ট। ওকে, রেডি। দেখেন কোমরও নড়ছে, আপনি ধরুন, এবার ঠিক হবে। ওকে, এটা শিখে গেছি, এবার আপনি মাথা ধরুন। পরের স্টেপটা করব। ঠিক মতো ধরিস। মাস্টার জি কাঁধ না মাথা। হচ্ছে না? কিছু হয়েছে? ঠিক আছেন? হ্যাঁ, কি হয়েছে মাস্টার জি? শ্বাস, মানে শ্বাস নিতে বলছি ও তোমাকে। আচ্ছা, আমি আবারও চেষ্টা করছি। দেখেন না, একই ভুল হচ্ছে। আমার দ্বারা হবে না। না, হয়ে যাবে, আমি শিখেছি না, প্র্যাকটিস করলে তুমিও শিখে যাবে। কি হচ্ছে? কলেজে না করার পর রাস্তায় শুরু করেছো? বলেছিলাম না আমার এই সমস্ত কাজ পছন্দ না। আর ওকে আমার মাস্টার জি। কোন গোলের স্কুলের? এই
যাও বাড়ি গিয়ে রান্নাবান্না শিখো, এসব আর করবে না। এসব কি? আপনি আমাকে আগে কেন বলেননি যে আপনি বিবাহিত? ছি ছি, আমি ওর বউ হব কোন দুঃখে? ও হচ্ছে আমার কলেজের সিনিয়র। ফার্স্ট ইয়ারে র্যাগিং এর দিন বউয়ের অভিনয় করিয়েছিল, তখন থেকে আমাকে বউ ধরে নিয়েছে। গত 3 বছর এভাবেই টর্চার করছে। তুমি কিছু বলো না কেন? বাপরে, ওর দিকে তাকাতেই ভয় লাগে। তোমার ভয় আমি দূর করব। কাল তুমি ওকে সকাল 10টায় পার্কে চলে আসতে বলো। তারপরে সেটা আমি দেখে নেব। আরে মাস্টারজি, এত দেরি করলেন যে? ও তো এখনই চলে আসবে। আমি তো ভয়ে মরেই যাচ্ছি। আপনি কোনো প্ল্যান করেছেন? প্ল্যান? ওদিকে দেখো, উনি পুলিশের এসআই। পুলিশ? ওনার পেছনে যে আখের রস বিক্রি করছে না, উনি এই থানার হেড কনস্টেবল। আর বাম পাশে যে মহিলারা আছে, ওরা কারা? ওনারা মহিলা না। মানে? এভাবে সরাসরি দেখো না, ওনারা অনেক ভয়ঙ্কর। আর ওইদিকে দেখো, ওই যে উনি দৌড়াচ্ছেন, উনি এখানকার সিআই। তোমাকে যে র্যাগিং করে জ্বালাচ্ছে এটা এখানকার সবাই জেনে। বুঝেছি মাস্টারজি, আন্ডার কভার অপারেশন। আজ এরা সবাই মিলে ওকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। একদম। আর ওকে ধরতে হলে ওকে একবার তোমাকে ছুঁয়ে দেখাতে বলবে। আর যদি তোমাকে ছুঁতে না চায়, ওকে বাধ্য করবে তোমাকে ছোঁয়ার জন্য। না 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 না, পারবো না মাস্টারজি, ওরা চলে এসেছে। তুমি করতে পারবে? যাও করো। না 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 তুমি না ভয় পাচ্ছ মাস্টারজি, কেন? আমি তো পাশেই আছি। প্লিজ মাস্টারজি, যাও, শুরু প্লিজ করো। প্লিজ মাস্টারজি। সাহস থাকলে সামনে আসতে বলেছিলে না? এখন বলো কি করবে? বলো কি করবে? খুব সাহস হয়েছে না? হ্যাঁ, এদিক ওদিক কি দেখছো? এদিকে তাকাও, দেখো। কথা বলছো না কেন? মুখ খোলো। কি বলবো? হ্যাঁ, আমার ইচ্ছা হলে কথা বলবো। তুই কি ভাবিস আমি তোকে ভয় পাই? সাহস থাকলে ছুঁয়ে দেখা। নে, কি হলো? হাতটা ধরে দেখা। পিছিয়ে যাচ্ছিস কেন? ধর হাত। আরে সাহস থাকলে ছুঁয়ে দেখা না। তুই কি হলো? ভিতর ডিপ কোথায় পাচ্ছিস? আয়, ছুঁয়ে দেখা আমাকে। মেরেই ফেলবো। মাস্টারজি দেখেছেন, ওরা আমাকে ভয় পেয়েছে। ওর চোখে ভয় ছিল। আমি পুলিশদের থ্যাঙ্কস বলে আসি। পুলিশকে? এখানে কোনো পুলিশ নেই। এখানে সব লোক কাজ আর জগিং করতে আসে। মাস্টারজি, এতদিন তুমি বিনা কারণে ওদের ভয় পেতে, কিন্তু তোমার সাহস দেখে আজ ওরাই ভয় পেয়ে গেছে। এতদিন তোমার কাছে যা ছিল না আর এখন যেটা আছে, পার্থক্যটা বুঝতে পারছো? থ্যাঙ্কস। ওটা তোমার ভেতরেই ছিল, শুধু বাইরে বের হওয়ার অপেক্ষায় ছিল। এখন বেরিয়েছে। কি হলো? কাল থেকে ক্যাম্পাসও ছুটি হয়ে যাবে, হোস্টেলও বন্ধ হয়েছে। হায়দ্রাবাদে আমার এক বন্ধুর একটা কোচিং সেন্টার আছে। তুমি ওখানে ক্লাস নিলে মাসে 25,000 টাকা পাবে। এই অফারটা তোমার জন্য ভালো, জয়েন করো। না স্যার, আমি এখানেই থাকতে চাই। মেয়েটাকে? পল্লবী। স্যার, ইউনিভার্সিটিতে তোমার মতো মজনু অনেক দেখেছি। বসো এখানে। সমস্যা সমাধানের জন্য বুদ্ধি দিলে সেটা গায়ে না লাগালে তোমার নিজের ভবিষ্যৎই অন্ধকার হবে। তাই এরপরে তুমি কি করতে চাচ্ছ? হ্যাঁ, আশেপাশে ছোট একটা রুম নিয়ে বাচ্চাদের টিউশন করা। ভাগ্য যদি খারাপ থাকে তাহলে হাজার চেষ্টা করেও কেউ সাহায্য করতে পারবে না। এই শহরে ব্যাচেলার ছেলেদের কেউ বাড়ি ভাড়া দেয় না। এসো মা লক্ষ্মী, বসো ঘরে। রাজেশ্বরী, তোমাকে কতবার বলবো যে 3টা সিটির পর চুলা বন্ধ করে দিও, নইলে গ্যাস অপচয় হয়। হে মা লক্ষ্মী, তুমি মঙ্গলদায়িনী। রমনের কাছ থেকে টাকা নিয়ে যে ডিলারকে দিতে বলেছিলাম, দিয়েছো? না বাবা, দেইনি। শুক্রবারে টাকা আসা ভালো, যাওয়া ভালো না। শাবাশ, খুশি করে দিয়েছি।
মা লক্ষ্মী তুমি সদা দয়া রেখো, হে মা লক্ষ্মী। কি এটা? লাভ লেটার বাবা। কি? কে দিয়েছে? ওই চিলেকোঠার ছেলেটা। আসলে জামাই বাবু, এসব করতে বাড়ি ভাড়া দিয়েছি? তুমি ভেবেছো আমি ছেড়ে দেবো? আমার মেয়েকে লাভ লেটার আবার শুক্রবার দিন? ছেলেটার মনে এই ছিল। সব ব্যাচেলাররা একরকম হয় না মা। আমি লাভ লেটার দেইনি, সে তো আমার মামাতো বোনের মতো। কেন আপন বোন হিসেবে ভাবতে পারোনি? দেখেছেন বাবা কেমন বদ। হ্যাঁ, বের করে দাও ওকে, চলে যাক। আমি লাভ লেটার যাও দেইনি। তো। তুমি যদি বের না হয়ে যাও তাহলে তোমাকে জেলের ঘানি টানাবো। কি সংখ্যা? একদম ঠিক হয়েছে বাবা, হ্যাঁ, এজন্যই আমি বলতাম ব্যাচেলার ছেলেদেরকে ঘর ভাড়া দিও না। এখন দেখলেই তো। ব্যাচেলার ভাড়া দিবে না? এই এক ছোট রুমে কি কোনো ছোট ফ্যামিলি থাকতে পারবে? ছোট্ট একটা চিলে কোঠা ভাড়া হলে একটু টাকাও আসে, তাই না? ঠিকভাবে রাখো। হ্যাঁ, এবার ওনাকে দাও। স্যার, হ্যাঁ, কালকে টুলেট দেখে আমি ফোন করেছিলাম। আমাকে না, আমাকে করেছো। ও আচ্ছা, আপনাকে। নাম? আমার নাম আমান। ভালো। কি করো? স্ট্যাটিস্টিক্স নিয়ে পিএইচডি করছি অধরা ইউনিভার্সিটি। ক্যালকুলেশন? ওই অঙ্কের জাহাজ। কিন্তু পিএইচডি করছো বলেছো, এটা তো কোনো চাকরি না, তাই না? মানে ইনকাম সোর্সও নেই, তাহলে জীবন চলবে কিভাবে? আমার তো স্কলারশিপ আছে স্যার, আর ফ্রি টাইমে আমি বাচ্চাদেরকে টিউশনি করাই। টিউশনি? টিউশনি? আরে ভালোই হলো। আমার নাতি আছে বুঝলে, বই নিয়ে বসতেই চায় না। তোমার কিন্তু ওকে ফ্রিতে পড়াতে হবে। অবশ্যই, কেন না। পিএইচডি শেষ করা পর্যন্ত পড়াবে? অবশ্যই পড়াবো, আমার পিএইচডি হওয়া পর্যন্ত। না, ওর পিএইচডি হওয়া পর্যন্ত। এসে তোমার ঘরটা দেখাই। আচ্ছা, পরে কথা হবে। প্লিজ। হ্যাঁ, আসছি। আচ্ছা শোনো, বাসায় বান্ধবী বা মামাতো বোনের নাম করে কাউকে নিয়ে আসবে না তো? না না, আমি মেয়েদের কোনো চক্করে নেই। ভালো ছেলে আমি, যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ও জামাই বাবু। বলুন বাবা। আসো না কেন, নতুন ভাড়াটিয়া। সব নিয়ম কানুন বুঝিয়ে ওকে চিলে কোঠা দেখাও। আচ্ছা যাও। জি স্যার। দেখো ভাই, শুধু শ্বশুরের সাথে ভালো সম্পর্ক হলে চলবে না, আমার সাথেও ভালো সম্পর্ক রাখতে হবে। তোমার ভাগ্য ভালো বলেই তুমি এই চিলে কোঠায় থাকার সুযোগ পেয়েছো। ভাড়া কত বলেছে? ৬,০০০ টাকা স্যার। ট্যাক্স সহ মোট ৮,০০০ হবে। ট্যাক্স কেন? হ্যাঁ ট্যাক্স। দেখো, তোমার আর শ্বশুরের মাঝে একটা টোল ব্রিজ থাকবে, ওটা আমার আন্ডারে থাকে। ধরো তুমি তোমার বাসায় বিয়ার আনবে, আমি দেখবো। গার্লফ্রেন্ডও যদি আনো, তাও দেখবো। আচ্ছা, তাহলে ২,০০০ টাকা এক্সট্রা দিতে হবে প্রতি মাসেই? তো দিতেই হবে। আর শোনো, এটা কিন্তু আমাদের ব্যাপার। কোন ব্যাপার? ভালোই স্মার্ট। চিলে কোঠাটা খুবই সুন্দর। তাহলে আমার ২,০০০ পরশুই দিচ্ছি। হাতটা দেখি। হ্যাঁ, ভুলে যেও না। বাবা, তুমি আবার ব্যাচেলার ভাড়া দিয়েছো? চিঠির কথা ভুলে এই গেছো? ছেলেকে তুমি লাভ লেটার দিলেও নেবে না, আর আমাদের চিন্টুকেও সারা জীবন ফ্রিতে পড়াবে, বুঝলে? এই ছেলের মন পিএইচডিতেই থাকবে। দেখো, ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই বাবা। আমার কাছে জানতে চেয়েছি। দূর, কাজ হলো না। কালই তো একজনকে তাড়ালো। সবাই তো আর একরকম না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। এই তো আমার লক্ষ্মী মেয়ে। সাবধানে, ওই যে ওইটা আমাদের ঘর। বাহ, দারুণ তো। এদের অবস্থা তো গলির ভিখারির চেয়েও খারাপ মনে হচ্ছে। গুড মর্নিং স্যার। জিনিসপত্র আনার ২,০০০ কথা। দিবে তো? এখানেই সব। ব্যাচেলরদের বাড়তি জিনিস কেন লাগবে? তাছাড়া ১৯৭২ সালের পাশ হওয়া আইন অনুযায়ী দেশে। আচ্ছা বাদ দাও, এই ছেলে ক্যালকুলেশন ভালোই বোঝে। হিসাবপত্র। ঠিক আছে, যাও। দাঁড়াও। ওকে, ওর ফ্রেন্ড। ফ্রেন্ড মানে? যে সব কিছু শেয়ার করে। পার্সোনাল জিনিস। ভালো সময় তো সবাই পাশে থাকে, দুঃসময় যে পাশে থাকে সে আসল ফ্রেন্ড। আমি তো সেই ফ্রেন্ড। দেখতে তো লাফাঙ্গা লাগছে। এরকম ছেলের সাথে বন্ধুত্ব করো কেন? কার ছেড়ে দাও। সম্পর্কে বলছেন স্যার? ওর কথা বলছি। কে ও? তুই এখন আমাকে চিনতেও পারছিস না? আরে যাও যাও, বাইরে আয়, দেখাচ্ছি। তুমি ভেতরে এসো। চাইলে পুরনো ভাড়াটিয়ার জিনিসপত্র ব্যবহার করতে পারো। এই জিনিসগুলো নিয়ে উপরে চলে আসবেন। হ্যাঁ, আমি টাকা লাগবে না? নিয়ে আসছি। গান বাজালেই পল্লবী উপরে চলে আসবে। বাবা, বাবা, শোনো বাবা। কোথায় বাচ্চা? আরে এদিকে তাকাও বাবা। আন্টি, তোমার নামটা কি? আমার নাম আমান। আগের ছেলেটার মতো ভুল করো না। আমাদের বাসায় যেই আসে তাদের ভাড়াটিয়া না, পরিবারের সদস্যই মনে করি। হ্যাঁ,
আপনি ওভাবেই থাকবেন। হ্যাঁ অবশ্যই। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে এই কাপড় আর পাপড়গুলো নিয়ে নিচে চলে এসো। আমার আবার পায়ে বাতের ব্যথা আছে। শাড়ি ব্লাউজ সব নিয়ে এসো কিন্তু। শাড়ি ব্লাউজ মানে? ভিজে যাওয়ার আগে সবকিছু ভাঁজ করে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে? তো ও নিয়ে যায় না কেন? ওরও কি বাতের ব্যথা? কিছু বললে? না নিচে তো, নিচে আমি নিয়ে যাব। হ্যাঁ, বাড়ির সবার সাথে দেখা হ্যাঁ হয়ে দেখা যাবে। করতেই তো এসেছি। চলো। আন্টি নিচে সবাই আছে তো না? ছুটির দিন তো সবাই আছে। হ্যাঁ সেটাই তো। তুমি আজই এসেছো, খাবার দাবার আছে? না মানে হোটেল থেকে এনে কিন্তু খেয়ে নি। বাজারে একটা হোটেল আছে, ওখানকার খাবার অনেক মজা, ঠিক আছে? হ্যাঁ, ওখানকার খাবার সত্যিই মজা। ঠিক মতো পড়িস কিন্তু। ঠিক আছে মা। স্যার এখনই পড়াবেন স্যার? আরে যাও তো। এভাবে ফাঁকি দিলে পিএইচডি কবে শেষ হবে? পিএইচডি কে তুমি চকলেট মনে করছো? ওর জন্য কষ্ট করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, জানো তুমি? বাসায় থাকতে চান কি চান না? সন্ধ্যায় পড়তে চলে এসো। সন্ধ্যায় ফাঁকি দিলে কিন্তু খবর আছে। এই বান্দরকে তো ডাক্তার দিয়ে ইঞ্জেকশন দিতে হবে। বাইকটা কোথায়? বাইক মনে হয় চুরি হয়ে গেছে। সরি। পাগল হয়ে গেছো? তুমি সরি বলছো কেন? যা গেছে গেছে। বিয়ের পরে গাড়ি কিনে নেবে। চলো এখন অটোতে যাই, চলো। জামাইবাবু যা হয়েছে না, প্রতি মাসে পেপার বিক্রি করার কথা, কিন্তু করছেই না। পুরাই ফাঁকিবাজ লোক একটা। কিরে কি হলো? ভিজলে কিভাবে? এখানে তো বৃষ্টি হয়নি। কি বলছো বাবা? এই পাড়ায় বৃষ্টি হয়নি বলে কি আর কোথাও হতে পারে না? হ্যাঁ, কবিতাদের ওখানে তো অনেক বৃষ্টি হয়েছে। ওদের বাসা থেকে ফেরার সময় ভিজে গেছি। হতে পারে, বুঝেছি। ভেতরে যা। ঠিক আছে, যাচ্ছি। আজব তো, এক জায়গায় বৃষ্টি হয় আর এক জায়গায় হয় না। এই ছেলে দাঁড়াও। স্যার, প্রীতমপুর থেকে ফিরলে? হ্যাঁ স্যার। আপনি কিভাবে জানলেন? খুব বৃষ্টি হচ্ছে না? একদম তুফান চলছে স্যার। কিন্তু আপনি কিভাবে? এই আর কি। স্যার। হ্যাঁ, আপনি তো আজকাল আবহাওয়ার হিসাবও বুঝে গেছেন। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট। পল্লবী, আর কত দেরি হবে? সরি সরি সরি, এই তো বেরোচ্ছি। ওকে তাড়াতাড়ি করো। ওকে, বাই বাই বাই। মিস্টার মতিন কোথায়? ভেতরে আছে। সব দেখেছো? হ্যাঁ, চেক করেছি। দাও। বাইক চুরি করেছিল তাকে পেয়েছি। আমি হারবার রোডে। আমি ওদের ফলো করছি। তুমি জলদি এসো। পিছু নিয়েছো কেন? নাম্বার প্লেট পাল্টাস নাই কেন? ভাবলাম আগে দেখাই। সব পার্টস ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, এটা আমাদের বাইক। লাইসেন্স কই? গাড়ির কাগজ? এটা বা সবকিছু দেখাও, নিয়ে যাও। চুপ করো। দেখালেই চুপ হয়ে যাব। কথা কানা যায় না, দেখা। কই দেখাও। কি দেখিয়ে নিয়ে যাও। আগে তুমি এখান থেকে চলো। এই মেয়েটা বলছিল এই বাইকটা নাকি ওর। আমান, গাড়ির স্পিড তো ভালোই। পিকআপের কি অবস্থা ভাই? 4 জন বসতে পারবে ওর উপরে? হ্যাঁ, আরে, গাড়ির স্পিড তো ভালোই। পিকআপের কি অবস্থা ভাই? 4 জন বসতে পারবে ওর উপরে? 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 4 জন বসতে পারবে ওর উপরে?
হলে ভেঙে যাবে। কি বলছিলি? 4 জনকে একসাথে নিতে পারবে কিনা? একটা মেয়েকে অসম্মান করার জন্য স্পিডের কথা বলছিস? আমি আমার স্পিড দেখাবো? এই এত বেশি কথা। কিছু করার আগে একবার ভাবতে পারো না? তোমার কিছু হয়ে গেলে বাইক তো কেনাই যাবে। এই প্রেমের শুরু থেকে আমরা এই বাইকেই ঘুরেছি। কত স্মৃতি আছে বলো? বিয়ের পরে আমাকে আর বাচ্চাদেরকে এই বাইকেই ঘোরাতে হবে তোমাকে। এ কি হাসছো কেন তুমি? তুমি কবে বড় হবে, তারপর আমাদের বিয়ে হবে, এরপর বাচ্চা হবে, এসব হতে এখনো অনেক দেরি আছে। মানে কি বলতে চাও তুমি? আরে আমি কি বাচ্চা মেয়ে? আমি এটা কখন বললাম? শুধু একটু বড় হতে বলেছি। দেখাচ্ছি। নিজের চেহারা তো দেখো। না বাবা। ও এসেছো? ওই যে পাপড়ি আছে না, ওর পড়াশোনা শেষ হতেই বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। জামাই কি করে? ও পাইলট। আর কি লাগে? ছেলে যদি ভালো মতো সফল হয় তাহলে তার বয়স দেখে লাভ কি? আমাদের বিয়ের সময় তোমার বয়স ছিল 16, তাতে খারাপ আছো? রানীর হালেই তো আছো। আমাদের বিয়েটাও তো এভাবেই হয়েছে, ও তো ভালোই আছে। যদি সেটেল হয়ে করতে তাহলে আরো ভালো থাকতে। আচ্ছা শোনো না, ওই বিয়ে বাড়িতে বসে সবাই পল্লবীর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল। আমি তো কবে থেকেই চেষ্টা করছি, পড়াশোনা কি, চাকরি করে কিনা, বেতন কত, পার্মানেন্ট কিনা, এইসব ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ, যে কাউকে ধরে এনে ওই চিলেকোঠার মতো কারো হাতে তো মেয়ে দেয়া যায় না। কি ঠিকই বলেছো তুমি। আমাদের মেয়েকে আমরা অনেক ভালো জায়গায় বিয়ে দেব। চলো গেম খেলতে, চলো চলো না আমার সাথে গেম খেলবে, চলো। আমান, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। দিল্লি ভার্সিটি থেকে প্রফেসর চ্যাটার্জি নিজেই ফোন করেছে। তোমার সব জার্নাল উনি ভালো করে দেখেছেন আর তোমাকে দিল্লি যেতে বলেছে। যদি অ্যাসিস্ট্যান্ট হয়ে প্র্যাকটিস করো তাহলে তোমার পিএইচডির মানটাও একদম সেরা হবে। আমান স্যার, পল্লবী, পল্লবী, তোমার সাথে কথা আছে। আমারও তোমার সাথে কথা আছে। আসছি। এখানে চলে আয়। যা বলছি ভেবেই বলছি। আরে সবাই এত সিরিয়াস কেন? একটা খুশির সংবাদ আছে, শুনবে তোমরা? আমাদের বিয়ে করতে হবে আমান। কাল রাতে সবাই আমার বিয়ের কথা বলছিল। বাবা চাকরি বাকরি, স্ট্যাটাস, আরো কি কি যেন বলছিল। আমি বুঝে গেছি বাবা কোনোভাবেই তোমার সাথে আমার বিয়ে দেবে না। আমান, আমাদের এখনই বিয়ে করতে হবে। বিয়ে তো করবোই পল্লবী, কিন্তু এভাবে হঠাৎ এখন পালিয়ে বিয়ে করার জন্য অস্থির হচ্ছে কেন? এখন পালালে মানুষ শুধু আমাকেই খারাপ বলবে। যদি এঙ্গেজমেন্ট বা বিয়ের সময় পালাই তাহলে পুরো পরিবারকে খারাপ বলবে। এটা আমি নিতে পারবো না। কিন্তু এখনই আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। আমান, তুমি আমাকে কোথায় কিভাবে রাখবে এসব নিয়ে কোনো প্রশ্ন করব না। তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু লাগবে না আমার। এক সপ্তাহ সময় দাও, আমি কিছু একটা না, ভেবে। আমরা কালই চলে যাব। টাকার কথা ভেবো না, ওটা আমি ম্যানেজ করে নেব। টাকা? তুমি কি নিয়ে এত ভাবছো বলো? তুমি আমাকে বিয়ে করতে চাও তো? চলো করে ফেলি। তাড়াতাড়ি হাত লাগাও, এত দেরি হচ্ছে কেন? এই আমান, আমান, বাসায় যাচ্ছ? গুড। একটা বাজলেই ক্ষুধা লেগে যায়। চলো। ইউনিভার্সিটি থেকে ফিরলে নাকি? জি স্যার। হ্যাঁ, ভাবছিলাম আগামী সপ্তাহে বাসার সবাইকে নিয়ে তিরুপতি মন্দিরে যাব। তুমিও চলো আমাদের সাথে। আমি ঠিক করেছি বিয়ের পরেই ওখানে যাব। ও,
ক্যালকুলেশন দেখি ভালোই করেছো। গুড গুড। দামোদরদের বাসায় আবার কি হচ্ছে? একটু দাঁড়াও না ভাই, কি হচ্ছে? এই মেয়েটা এটা কিভাবে করলো? কি বলছি বুঝতে পারছেন না? কথা আবার কি শুনবো? তোর কি বলার আছে? চিৎকার করবেন না। তোর সাথে আমার কোনো কথা নেই, এখনই বের হয়ে যা, না হলে পুলিশ ডাকবো। খবর দেন, চলেন থানায় গিয়ে কথা বলি। কেই ছিল? ওটা কি বিন্দুকে ভালোবাসে? যদি বিন্দুর বিয়ে ওর সাথে না স্যার হয় শুধু তাহলে আমি নাকি না, ও আমাকে ভালোবাসে, জিজ্ঞেস করুন। শোনো বাবা, কাউকে ভালোবাসাটা ভুল না, কিন্তু হঠাৎ তার বাবাকে বিয়ের চাপ দেওয়াটা ঠিক না। তুমি এখন কি করছো? ডিগ্রি কমপ্লিট করেছি। ডিগ্রি? এই ডিগ্রি দিয়ে সংসার চলবে? দরকার হলে রিক্সা চালিয়ে খাওয়াবো। রিক্সা চালিয়ে খাওয়াবে? তোমার বিন্দুমাত্র ধারণা আছে তারা কত যত্ন করে মেয়েকে বড় করেছে? শহরের সেরা স্কুলে, সেরা কলেজে তারা তাদের মেয়েকে পড়িয়েছে। মেয়ের আরামায়েশে বা পড়াশোনায় যাতে কষ্ট না হয় তাই সারা বাড়িতে এসি লাগিয়েছে। পারবে এসব করতে? রিক্সা চালিয়ে এসি তো দূরে থাক, টেবিল ফ্যানও কিনতে পারবে? আমার শোনো, কিছু লাগবে না আঙ্কেল। শুরুতে এমনই মনে হয়, কিন্তু কাল বিয়ে করার পরে তোমার শপিং করার বা সিনেমা দেখার ইচ্ছে হলে বারবার পস্তাবে। তারপর খারাপ কিছু হলে তখন বারবার আজকের কথাগুলোই মনে পড়বে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? আপনি আসল সমস্যা বলেন। তোমার ফালতু কথা বন্ধ করো। তোমার জাত বংশ কি, কোথায় থাকো তা তো জানতে চাই না। তুমি ওকে ভালো রাখতে পারবে কিনা এটাই বেশি জরুরি। যখনই আমরা মেয়ের জন্য ভালো কোনো পাত্র খোঁজ করি তখনই তোমরা ঝামেলা করতে চলে আসো। ভালোবাসার কথা বলে ফালতু অধিকার দেখাতে চাও। নিজেদের খরচই চালাতে পারো না, আবার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করো। তোমাদের মতো অবিবেচকদের জন্য পুরো জেনারেশন খারাপ হচ্ছে। দেখো, আমরা যদি বুঝতাম আমাদের মেয়েকে তুমি আমাদের চেয়েও ভালো রাখবে, তাহলে ওকে নিয়ে পালিয়ে গেলেও অভিযোগ করতাম না, নিজের মনে শান্তি নিয়ে ঘুমাতে পারতাম। কিন্তু আমার বিশ্বাস তুমি সেটা পারবে না, তাই বেরিয়ে যাও। আমার যেটা করা সেটা আমি করব। চল, যা খুশি করো। ঠিক আছে, আসছে। চিন্তার কিছু নেই। আচ্ছা ঠিক আছে। দেখেছো তোমাদের জেনারেশনের অবস্থা? কিন্তু ওর যদি তোমার মতো বিচার বুদ্ধি থাকতো তাহলে হয়তো আমার কথা বুঝতো। বাদ দাও, চলো। ফালতু ছেলে। সব ঠিক আছে তো? আমরা যদি বুঝতাম আমাদের মেয়েকে তুমি আমাদের চেয়েও ভালো রাখবে, তাহলে ওকে নিয়ে পালিয়ে গেলেও অভিযোগ করতাম না, নিজের মনে শান্তি নিয়ে ঘুমাতে পারতাম। দিল্লি ভার্সিটি থেকে প্রফেসর চ্যাটার্জি নিজেই ফোন করেছে। তোমার সব জার্নাল উনি ভালো করে দেখেছেন আর তোমাকে দিল্লি যেতে বলেছে। তাহলে এখন দিল্লি যেয়ে আগে পিএইচডি শেষ করবে, চাকরি খুঁজবে, তারপরে সে আমাকে বিয়ে করবে। এটা তো আমি আমাদের ভবিষ্যতের জন্যই করতে চাইছি। তোমার ভবিষ্যৎ ভালো হবে, এখানে আমি কোথায়? মাত্র একটা বছর পল্লবী। আর যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে? তার আগেই আমি এখানে এসে তোমাকে নিয়ে চলে যাব। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। প্লিজ পল্লবী, শুধু এক বছর। তুমি বুঝতে পারছো না আমান। পল্লবী, আমি কি হলো হঠাৎ? তোমার না আমার নাতির পিএইচডি শেষ করে বাইরে ছাড়ার কথা, তাহলে হুট করে কেন যাচ্ছ? যেতে তো আমিও চাই না স্যার, কিন্তু যেতে হচ্ছে। ভালো ভবিষ্যতের জন্যই যাচ্ছি স্যার। যা হয় তা ভালোর জন্যই হয়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। কি হয়েছে? সব ঠিক আছে তো? জলদি চল। এই তো আমার ছোট মেয়ে পল্লবী চলে এসেছে। হ্যালো।
বান্না বা অন্য কোনো শখ আছে তোমার? আরে ইউটিউব দেখে প্রায় সব রান্না শিখে ফেলেছে, তাই না? দেখো পল্লবী, আমার এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওই কথাই ভাবি। থ্যাংক ইউ। হাই পল্লবী। আমান, তুমি জানো কেমন সময় ফোন করেছো? ফাইনাল পেপার জমা দিতে যাচ্ছি কিছুদিনের মধ্যেই, ডক্টর আমান পিএইচডি। পল্লবী, আমার জীবনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এতদিন তুমি আমার সাথে কথা বলোনি, আজ হঠাৎ ফোন দিলে আমার খুব খুশি লাগছে। চুপ করে আছো কেন? জলদি অল দ্য বেস্ট বলো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, সেমিনারের পরে আমি ফোন দিচ্ছি, অনেক কথা আছে। বাই বাই বাই। আরেকবার আমাকে কল করা দরকার ছিল রে। কল করলে হয়তো চলে এসে আমায় নিয়ে যেত, কিন্তু পরে যদি কখনো বলতো তোমার জন্য আমার ক্যারিয়ার নষ্ট হয়েছে, তা আমি নিতে পারতাম না। এই 1 বছর আমি তোমার থেকে কিভাবে দূরে ছিলাম শুধু আমিই জানি, আর আমি 1 মিনিটও তোমাকে ছাড়া থাকতে। আমি তোমার সাথে থাকতে আসিনি। কাল আমাকে তোমার স্যার ফোন দিয়েছিলেন। হ্যালো, আমি আমানের স্যার বলছি। জি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি স্যার। আমান কেমন আছে? নিশ্চয়ই চাকরি নিয়ে ও অনেক ভালো আছে। না পল্লবী, যখন থেকে তোমার বিয়ের কথা জেনেছে তখন থেকে খুব ডিপ্রেশনে আছে। ওকে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে একটা জব দিয়ে ইউএসএ তে পাঠিয়েছি, কিন্তু কোনোভাবেই তোমার কথা ভুলে থাকতে পারছে না। সারাদিন শুধু ড্রিঙ্ক করে। ও আমাকে বললো তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু বলেছি এতে লাভ হবে না। এখন তো অফিসেও যায় না। 10 দিনের ভেতর যদি অফিসের প্রজেক্ট জমা না দেয় তাহলে চাকরি থেকেও বের করে দেবে। ও এখন আমার একটা কথাও শোনে না। ভাবলাম আমি তোমাকে ফোন করে জানাই, হয়তো তোমার কথা শুনবে। ও আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ছাত্র পল্লবী, শেষ হয়ে যাচ্ছে। তার মানে তুমি আমাকে দয়া দেখাতে এসেছো? না আমান, ভেবেছিলাম তুমিও আমার মতো সবকিছু ভুলে গেছো। মিথ্যা কথা। তোমার চোখ দেখে আমি সব সত্য সহজেই বুঝতে পারি। তোমার কি মনে হয় আমি জানি না? তোমার মতোই দেশের হাজার হাজার মেয়েরা বাবা মার ভয়ে, সমাজের ভয়ে নিজের খুশিকে বিসর্জন দিয়ে বেঁচে থাকে, কিন্তু তুমি কেন থাকবে? আমি তো আছি, শুধু একবার বলো, বাকিটা আমি সামলে নেব। আমান, আমি অরুণের সাথে অনেক ভালো আছি। কিভাবে বোঝাবো আমি? এই 1 বছরে ও এত ভালোবেসেছে যে আমি সবকিছু ভুলে ওকে ভালোবেসে ফেলেছি। তোমার কথা কি তুমি বিশ্বাস করছো? আমার চোখে চোখ রেখে বলতে পারবে? বলো, তুমি আমাকে এখনো ভালোবাসো না? ছাড়ো আমাকে। তাকাচ্ছ না কেন?
তাকালে তোমার চোখের কষ্টের পানি আমি দেখে ফেলবো, তাই? আমান, কেন তুমি বুঝতে চাইছো না? তাহলে কেন এসেছো? আমি মদ খেলে কি, চাকরি চলে গেলে কি যায় আসে, আমি মরে গেলেই বা কি যায় আসে বলো? এসব থামাতেই আমি এসেছি। ওই সময় তোমার স্বপ্নের কথা ভেবে আমার কাছে আমাদের বিয়ের চেয়েও তোমার ক্যারিয়ার বেশি জরুরি মনে হয়েছে, তাই বিয়ে করে চলে এসেছি। আর তুমি এখন সেই ক্যারিয়ারকেই নষ্ট করছো, এটা আমি মানতে পারছি না। আমার কাছে তুমি ছাড়া আর কিছুই জরুরি না। তুমি যদি নিজের জীবনে অসুখী থাকো, তাহলে আমার জীবনের সুখ নিয়ে ভাবার অধিকার তোমার নেই। যত বছর খুশি সময় নাও, কিন্তু আমি তোমার অপেক্ষাতেই থাকবো। আমান, আমান, ওকে, আর দেরি না করে পার্টি শুরু করি, চলো। আমাদের এই গ্রুপে তোদের জুটিটাই সবচেয়ে হ্যালো হ্যালো, ওদের পর কিন্তু আমরাই আছি। হ্যাঁ, একদম ঠিক বলেছে। একদম ঠিক ব্রো। চলো এখন শুরু করি। ওয়াও ওয়াও, I love you. পল্লবী, তুমি ঠিক আছো? পল্লবী, আজ আমানের সাথে দেখা করেছি। কি? আমি যখন তোমায় আমানের কথা বলেছিলাম, সব জেনেও তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। এটা অনেক বড় ব্যাপার। একজনকে ভালোবাসলে যে আর কাউকে ভালোবাসা যায় না তা সত্যি না। তুমি আমার জীবনে না এলে এটা বিশ্বাস হতো না। কিন্তু আমানের ধারণা আমি তোমার সাথে থেকে নিজের জীবনটা শেষ করছি, এই ভেবে ওর নেশায় ডুবে গেছে। আর আমার কাছে মনে হচ্ছে এর কারণ আমি। এটা আমি নিতে পারছি না। আমি তোমার সাথে খুব ভালো আছি, এটা ওকে বোঝাতে হবে। নিজের চোখে দেখলেও ঠিকই বুঝবে। ও হয়তো এসে দেখলে বিশ্বাস করবে। অরুণ, আমানকে আমরা 10 দিনের জন্য এখানে ডাকি। আমাদেরকে দেখলে ও ঠিক বুঝে যাবে ওর ধারণাটা কত ভুল। তাহলে ও নতুন জীবন শুরু করবে। তুমি রাজি থাকলেই। পল্লবী, যদি তোমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে তো ওকে ডাকতে পারো। তুমি খুশি হলে আমি খুশি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি চাচ্ছ আমি তোমার বাসায় এসে তোমাদের প্রেম কাহিনী দেখে মুগ্ধ হয়ে যাই? আমান, তুমি তো বলেছ আমি ভালো নেই ভেবে তুমি নিজের জীবনটা নষ্ট করছো। তুমি আসো, এসে দেখো আমি আমার স্বামীর সাথে আসলেই কতটা ভালো আছি, নিজেই দেখে যাও। দেখার পর কি হবে? দেখে তুমি সব ভুলে চাকরিতে মন দিবে, নতুন জীবন শুরু করবে। আর যদি বুঝি তুমি ভালো নেই, তোমার ভেতরে যে আমাদের প্রেম এখনো বেঁচে আছে তা তোমাকে স্বীকার করতে হবে। তাহলে আমি এসে দেখার জন্য রাজি। দেখো পল্লবী,
কারণেই চুপ করে আছো। তুমি আসো, কারণ সত্যটা কি তাই এখানে আসার আগে তুমি বুঝতে পারবে না। পল্লবী, মনে আছে তোমার? বলেছিলে ভালোবাসায় একটা সুযোগ থাকে। আজ সেই তুমি আমাকে দ্বিতীয় সুযোগ নিতে ডাকছো। বুঝতে পারছো কি বলছি? গল্পের এই অধ্যায়ে আমিই জিতে যাব। হার জিতের কথা শুরুতেই বোঝা যায় না, প্রতিযোগিতার পরেই বোঝা যায়। দেখা যাক। দেখা হবে। হাই আমান। অরুণ, আমান। হাই আমান। অরুণ। বাথরুম কোথায়? অরুণ, এবার একটু থামো তো প্লিজ। গুড মর্নিং আমান। গুড মর্নিং। কফি? কফি লাগবে? এতদিন ধরে ব্যাচেলার হয়ে আছো, কফি বানানো শেখোনি? আসো, কফি বানিয়ে খাও। হাজবেন্ডকে দাওনি? বিয়ের আগে তো সেও ব্যাচেলরই ছিল। তাহলে বিয়ে করে ফেলো, তখন তোমার বউ বানিয়ে দেবে চা, কফি, এমনকি সকাল সকাল নাস্তাও বানিয়ে খাওয়াবে। বিয়ে করে নাও। তুমি রাজি হবে? হ্যাঁ, বানিয়ে নিচ্ছি কফি। হ্যাঁ। সবজি কেটে রেখেছো যে, রান্না কখন করবে? এটা ভেনিশন সালাদ আমান। অরুণ এভাবেই খায়, ও বেশ স্বাস্থ্য সচেতন। ওর সাথে থেকে থেকে আমারও অভ্যাস হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তোমারও অভ্যাস হয়ে যাবে। স্বাস্থ্য ভালো রাখতে এসব খাচ্ছ? আমি তো শরীর খারাপ হলে খাই। মনে আছে তুমি লুকিয়ে আমাকে হালুয়া বানিয়ে খাওয়াতে? দেশে থাকার সময় চিলেকোঠায় থাকতাম, তখনও আমাকে বানিয়ে খাওয়াতো। তুমি জানো পল্লবী দারুণ হালুয়া বানায়। তাই? আরে জানো না, ওদের দোকানের সুজির কোয়ালিটি ভালো ছিল না বলে বাইরের সুপারমার্কেট থেকে কিনে আনতো। আমান, হয়েছে। কিসমিস আর গাওয়া ঘি দিয়ে, তারপর অনেক যত্ন নিয়ে নানান ধরনের বাদাম ছড়িয়ে দিত। আরেকটা কি যেন তুমি দিতে? মেওয়া। হ্যাঁ, মেওয়া। ভেবেছিলাম হালুয়া খেয়েই জীবন কাটিয়ে দেব। আমাকে এত যত্ন করে খাওয়াতো। কি হলো? মানে অনেক ভালো বানাতে পারতো। ঠিক বলেছি না? হ্যাঁ, সেটাই। তোমার যা খেতে ভালো লাগে সেটাই খাও, ভালো না লাগলে খেও না। তোমার জন্য পাল্টাতে আমার কোনো অসুবিধা নেই। ওকে পল্লবী, আমি উঠছি। ওকে। বউয়ের ডিউটি ভালোই করছো। এটাকে ডিউটি বলে না স্যার, এটাকে প্রেম বলে, বুঝলেন? সেটাই, প্রেমের নাম দিয়ে ডিউটি করছো। পল্লবী, আমি অফিসে যাচ্ছি, সন্ধ্যায় ফোন করছি। ও, আমারও বেরোতে হবে একটু। ওকে, লেটস মুভ। আর আমি কি করব? বাসাটা ঘুরে দেখো, টাইগারের সাথে খেলো। আমি কি এখানে ওর সাথে খেলতে এসেছি? আমাকে মেহমান হিসেবে ডেকেছো নাকি বাসা পাহারা দিতে? যে কোনো একজনের সাথে যাব। ওকে।
সিট বেল্ট। আমরা লাঞ্চ কোথায় করব? মাত্রই তো ব্রেকফাস্ট করলে। লাইফে আগে থেকেই প্ল্যান করা উচিত, সেটা আগে করিনি বলেই এই অবস্থা। গাড়িটা সুন্দর। হ্যাঁ। প্রথমেই তুই ওকে বাসায় ডেকে এনে ভুল করেছিস, তার উপর অরুণের সাথে পাঠালি। পল্লবী, তুই কিন্তু নিজের পায়ে নিজেই কুড়াল মারছিস। সারা জীবন ঝামেলা বয়ে বেড়ানোর চেয়ে ভালো হলো সেটা একেবারে শেষ করে ফেলা। আর আমি জানি ও বদলাবে। ও বদলাবে? আমার মনে হয় না। বাই। অফিসে কেউ জানতে চাইলে বলবে। আর কি বলবো, পল্লবীর এক্স বয়ফ্রেন্ড তো আর বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না, ওটা কাউকেই বলবো না। পরে কথা বলছি। গুড মর্নিং। ঠিক আছে। মর্নিং স্যার। গুড মর্নিং। মর্নিং স্যার। গুড মর্নিং। কি হচ্ছে ভাই? রোবটের মতো কথা, কেউই হাসছে না। পল্লবীর সাথে যখন প্রথম দেখা হয় তখন খুব মায়া করে স্যার স্যার বলে ডাকতো, জানো? পল্লবী সবার সাথেই মায়া নিয়ে কথা বলে, ও একটু অন্যরকম। নিজের খেয়াল রেখো। কখনো কখনো তোমাকেও শুনতে হবে এমন। শুনুন প্রসাদ কাকা, আপনি নাম জানলেন কিভাবে? আমেরিকায় যে ভুরি ভুরি প্রসাদ নামের লোক আছে এটা বাচ্চারাও জানে। হ্যাঁ তা ঠিক। লাঞ্চে কি আছে? সব ঠিকঠাকই আছে। গ্রেট জব। ওকে। হ্যালো। শুধু একবার দুবার না, অনেকবার। কলেজে সুজির হালুয়া নিয়ে আসতো, এমন মেয়ে কজনের ভাগ্যে জোটে। একদম। দিল্লি যাওয়াটা ঠিক হয়নি। ঠিক। দিল্লি গেছে তো কি তাই বলে না জানিয়ে বিয়ে করে ফেলবে? এটা কোনো যুক্তি হতে পারে না। আচ্ছা, বিয়ে ঠিক হয়ে যাবার কথা তো ফোন করেই জানাতে পারতো, তাই না? আসলে মেয়েটাই খারাপ। বাদ দিন, ও এখন ইউএসএ তে আছে। আচ্ছা, আপনাদেরকে এখন একটা প্রেমের গল্প শোনাবো। স্যার, আপনার বন্ধু কিন্তু মজার মানুষ। তার লাভ স্টোরি তো লাইলি মজনুকেও হার মানায়। লাভ স্টোরি? হ্যাঁ। কার স্টোরি? তার বন্ধুর লাভ স্টোরি। বন্ধু। চলো বেরোতে হবে। স্যার, গল্পটা তো মাত্র ইন্ডিয়া থেকে ইউএসএ তে পৌঁছালো, আর আপনিও এসে গেলেন। বাকিটুকুও শুনি স্যার। আগে তোমার কাজ শেষ করো। আমান, চলো যাও। ওকে, তাহলে আজকের মতো আসি। পরের বার এলে একেবারে পুরো গল্পটা খুলে বলবো। আমান, হ্যাঁ চলো। বাই। কোথায় যাচ্ছি আমরা? বাসায়? না, আজকে বাইরে ডিনার করব। পল্লবী রেস্টুরেন্টে অপেক্ষা করছে। ও, থ্যাংক ইউ। কতদিন পর না? কি হলো? ও, কি হয়েছে আমাকে একটু বলো। আমান, তুমি বলো। তুমি বলো। এই, আরে বলে দাও না কি হয়েছে। ওকে, আমি বলছি। আমি বলছি। ঠিক আছে, বলো। পল্লবী একদিন সি ফুড বিরিয়ানি খেতে চেয়েছে, তো আমরা খুঁজে একটা চাইনিজ রেস্টুরেন্টে গেলাম। ওখানে গিয়েই ও চ্যালেঞ্জ করলো, যদি সাহস থাকে খাবারের বিল না দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখাও। তো আমি ভাবলাম যে এমনিতেই বের হয়ে যাব, তো মালিক দেখে ফেলার পর ও আমাদের পিছনে দৌড়ালো আর আমরা সামনে দৌড়াতে থাকলাম। এই দারুণ তো। না অরুণ, ও পুরোটা তোমাকে বলেনি। দাঁড়াও, আমি বলছি। পল্লবী, এরপর আমান যতবারই ওই রেস্টুরেন্টের সামনে দিয়ে যেত, ও মানকি ক্যাপ পরে যেত। দেখতে পুরো ডাকাতের মতন লাগতো। জানো, শুধুমাত্র 500 টাকার বিল ছিল, নামেই খালি দোকানের মালিক, কিন্তু টাকা পয়সার ব্যাপারে খুবই কৃপণ। আর ওর দুলা ভাই, সে তো আরেক জিনিস। তুমি কোন জমিদার ছিলে? পকেটে 3 দিন খুঁজলেও তো কোনো টাকা পাওয়া যেত না। ভুলে যেও না, আমাদের দোকান থেকে সব জিনিস ফ্রিতে দিয়ে আসতাম। বাইকের তেলের টাকাও আমি দিতাম। অর্ধেক টাকা দিয়ে পেট্রোল কিনে বাকিটা দিয়ে হাত খরচ চালাতে। আমিও তো কত কিছু দিয়েছি। কি দিয়েছো? কি বলো? শুরুর দিকে 2-1 দিন চকলেট দিয়েছিলে। আমি নিউ ইয়ারে ঘড়ি, পূজার সময় টি শার্ট, দীপাবলিতে টেবিল ল্যাম্প, কত কি দিয়েছি। আরো বলবো? আমরা যদি তর্ক করতে থাকি তো খাবার ঠান্ডা হয়ে যাবে। খাও তো। কি হলো ভাই, খাবে না? কোনো প্রবলেম? নো প্রবলেম। ঠিক আছে, তোমাদেরও তো এরকম মজার স্মৃতি আছে, তাই না? বলো একটা, আমিও শুনি। আসলে কোনো স্মৃতি নেই। আমরা খাই। ওকে। পল্লবী, রিফিল করতে হবে। ওকে। কিছু লাগলে নিয়ে নাও। ঠিক আছে। কথাটা মনে আছে তো পল্লবী? কোন কথাটা নিয়ে বলছো? তুমি যে কথাটা ভাবছো আমি সেটার কথাই বলছি। আরে, আমার ব্যাগ।
আছো? কোথাও লাগেনি তো? পাগল নাকি তুমি? ওর হাতে চাকু ছিল। এটা কত ভয়ঙ্কর জানো? যদি কিছু হয়ে যেত, সামান্য একটা ব্যাগের জন্য তুমি। এটা শুধু ব্যাগ না, এটা আমার স্মৃতি, পল্লবীকে দেওয়া প্রথম গিফট। না অরুণ, আমার কিছু হয়নি। গুড নাইট আমান। কিসের গুড নাইট? তোমরা একসাথে থাকলে আমি ঘুমাতে পারবো না। মানে? আমি একা ঘুমাতে গেলে ঘুম আসবে না, সেটাই বলছিলাম। কেন? বুঝতে পারছো না? নতুন জায়গা, ভূতের ভয় তো আছে। তোমাদের চিলে কোঠায় থাকার সময় 1 মাস ভয়ে ঘুমাতে পারিনি, জানো না? তো 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 ওর সাথে আমি ঘুমাচ্ছি। থ্যাংক ইউ ভাই। এখন আমি আরামে ঘুমাতে পারবো। ওকে, গুড নাইট। পল্লবী, কালকে সকালে ট্রেকিং এ যাচ্ছে, সকালে ডেকে দিও। ওকে, গুড নাইট। গুড নাইট। আমান, বলো পল্লবী। গুড নাইট। বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়। পল্লবী, হ্যাঁ। রেডি তো? রেডি। টাইম হয়ে গেছে। আমান কোথায়? তোমার রুমেই তো ছিল। না তো। তাহলে? আমি ভেবেছি ও নিচে। বল 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 বল, ধরো, মারো এদিকে। দারুণ মেরেছো। এই তো লেগেছে। আমান, বল দাও। এসব কি আমান? খেলছিলাম। এটা কি ধরনের খেলা? এ ওকে বল ছুড়ে মারছে, ওদের কিছু হয়ে গেলে? এখানে এই খেলার কোনো পারমিশন নেই। বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয় জেলেও নিতে পারে। ঘরে বসে শুধু কার্টুন দেখলে কি শিখবে? সবাই মিলে একসাথে খেললে জীবনটা কেমন তা বুঝতে পারবে। হ্যালো গাইস, গুড হাই। তুমি এখানে কি করো? একই কথা তো আমিও জানতে চাই। আমান, কবিতা এখন নাম করা ডেন্টিস্ট, এখানেই সেটেল হয়েছে। দেশে কিছু ফেলতে পারেনি, এখানে দাঁত ফেলে বেড়াচ্ছে। জোক। আমান, এই হচ্ছে দেবাশিস, কবিতার হাজব্যান্ড। ও, এই বেচারা। কংগ্রেটস। হ্যালো ম্যান। কিন্তু ও আসলে কে? ও হচ্ছে আমার ক্লাসমেট। হ্যাঁ, ক্লাসমেট? আরে আমি আর তুই তো একই স্কুলে পড়ে বড় হয়েছি, কিন্তু ওকে তো একদিনও ক্লাসে দেখিনি। আপনারা কোন ক্লাসে একসাথে ছিলেন? 6 to 10। আমরা প্রাইমারিতে। আচ্ছা আচ্ছা, বাচ্চাকালে। বুঝে গেছি। ওকে, কাম অন, লেটস গো। ওয়াও, ট্রেকিং করা স্বাস্থ্যের জন্য ভালো। শহরে আমরা মাত্র 40% অক্সিজেন পাই, আর এখানে পুরো 80% অক্সিজেন পাই। তাহলে তো আইসিইউতে থাকলেই হয়, ওখানে পুরো 100% অক্সিজেন পাওয়া যায়। জোক জোক গাইস। আরে চলো তো। জানো, এই পাহাড়ে এসে নিজেকে খুঁজে পাওয়া যায়। সব এক্সপেরিয়েন্স জীবনে অনেক দামি আমান। আমরা পৌঁছে গেছি, চলো। এক্সপেরিয়েন্সের জন্যই তো এসেছি। চমৎকার। কি চমৎকার? একটা পাহাড় আরেকটা পাহাড়ে উঠতে দেখবো। শোনো, পল্লবীর জীবনে যদি ঝামেলা পাকাতে যাও তাহলে তোমার খবরই আছে, মনে থাকে জানো। তোমার হাজবেন্ড কোথায়? দেবাশিস, দেবাশিস, তোমার আগের প্রেমের ফ্ল্যাশব্যাক নিয়ে একটু গল্প করতাম আর কি। আমাকে নিয়ে ঘাটাতে গেলে তোমার খবর আছে কিন্তু। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। এই পানি, পানি নেবে? আমান, পানি লাগবে? না না। হ্যাঁ। পল্লবে। হ্যাঁ। স্মাইল। দারুণ। এই সবাই একটু মন দিয়ে শোনো। এই দেখো, তোমাদের সবাইকে একটা কথা জানাতে চাই। এখনো তো কিছু বলেইনি। এই
নতুন বাড়ি কিনেছিস? না। মানসী, তুমি প্রেগনেন্ট নাকি? না পল্লবী। তাহলে কি? আসলে আমরা ডিভোর্সের কথা ভাবছি। কি? মানে কি বলছো তোমরা? কিন্তু তোমাদেরকে তো পারফেক্ট কাপল মনে হয়। আমরাও তাই ভেবে দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু বিয়ের বছরেই বুঝে গেছি আমাদের চিন্তা, ভালো লাগা সবকিছুতেই অনেক পার্থক্য আছে। ফর্মালিটি করে একসাথে থাকার চেয়ে না থাকাই ভালো, তাই আমরা আলাদা হচ্ছি। এত তাড়াহুড়ো কেন করছো? 1 বছরের মধ্যে কি সব বুঝে ফেলা যায়? হয়তো বাচ্চা নিলে ভালো থাকবে। ও ঠিক বলেছে। সুরেশ একটু সময় দিলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমরা পারফেক্ট হাজবেন্ড ওয়াইফ কিছুক্ষণ মুখটা বন্ধ রাখতে পারবে? এই তুমি কি কোনোদিন ভালো হবে না? কেন সময় নিতে হবে? সব ঠিক করতে বাচ্চা নিতে হবে কেন? এখন তো তাও দুজন দুজনকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছে। পরে যখন বাচ্চা হবে তখন তো ঝগড়া আরো বেড়েও যেতে পারে। তখন বাচ্চা ওর কাছে থাকবে না আমার কাছে থাকবে, সেটা নিয়ে আদালতে দৌড়াদৌড়ি করবে, আর শেষে নিজেরা ডিভোর্স নিয়ে বাচ্চার জীবনটা নষ্ট করে দেবে। তোমার মনে হয় ওটাই বেশি ভালো? বলো। আমি তো সেলুট জানাই যে ঝামেলা কমাতে বেস্ট উপায় বেছে নিয়েছে। বাকিটা ওদেরই ইচ্ছা, ওরা যেটা করতে চায় তাদেরকে সিদ্ধান্ত নিতে দাও। আমার কথা শোনো, তোমরা সময় নিয়ে আরেকটু ভাবো, মন কেন বদলাতেও থামাচ্ছ? পারে। দেখো, সবাই জানে ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই টেকে না। হাজবেন্ড ওয়াইফের বেলায় তো আরো টেকে না। ঠিক বলেছ। আমাদের ডিভোর্স নেয়ার আগে ওর জন্মদিনের পার্টিটা করে ফেলতে চাই। সবাইকে আসতে হবে কিন্তু। আমি আসবো। ঠিক আছে। ওকে, চলো। দেখলি পল্লবী, ওরা কিন্তু বুঝে গেছে। তুমিও বুঝবে। আমাদের মধ্যে তো কোনো সন্দেহ নেই আমান, বুঝলে তুমি? পল্লবী, এটা কি? চিকেন কাবাব। ভেতরটাও কাবাব হয়ে গেছে। জোক ব্রাদার। আচ্ছা, তুমি কি একদমই মদ খাও না? না। জানো, মেয়েদের মন বোঝা অসম্ভব। সব উল্টাপাল্টা স্বভাবের ছেলেদের প্রেমে পড়ে। আর বিয়ে এমন ছেলেকে করে যার মধ্যে কোনো খারাপ দিক থাকে না। আমি একটু ড্রিঙ্ক করেছি, কিছু মনে করো না। আচ্ছা বলো তো, পল্লবীর আগে তুমি ঠিক কতজন মেয়ের সাথে ডেট করেছো? এটা জেনে তুমি কি করবে? আমি হয়তো 3 বা 4। তাহলে পল্লবী তুমি 5 নম্বরে ছিলে। অন্য 4 জনের মধ্যে কাউকে পছন্দ হয়ে গেলে পল্লবীর সাথে তোমার জীবন জড়াতো না। পল্লবী তোমার জন্য একটা অপশন ছিল মাত্র, ভালোবাসা না। কিন্তু আমার তো এমন ছিল না ব্রাদার। ওকেই ভালোবেসেছি আর ওকেই বিয়ে করতে চেয়েছিলাম। জীবনে মরণে একে অন্যের সাথে থাকবো এমনই কথা ছিল। আমার প্রেম তো সত্য ছিল। আমান, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। পল্লবী, বলতে দাও। যখন দেখতে গিয়েছিলে পল্লবীকে কি প্রশ্ন করেছিলে? সেই দিন আমি অরুণ অনেক ভালো ছেলে। বিয়ের পরে চাকরি করতে চাই কিনা নাকি ঘর সামলাবো এটা জিজ্ঞেস করেছিল। আমাকে চয়েস দিয়েছিল। তাই না? পল্লবী কাউকে ভালোবাসে কিনা তা জানতে চাওনি তুমি? এই প্রশ্ন করলে হয়তো সত্যিটা বলেই দিত। আমাদের ভালোবাসা বেঁচে থাকতো। তোমার কিছু যেত আসতো না ব্রাদার, অন্য কাউকে পেয়েই যেতে, তাই না বলো? অনেক হয়েছে।
ছেলে মানুষই করো না। ওকে, আমি ছেলে মানুষ আর তোমরা বড় মানুষ। তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, করো। একটা মেয়ে নিজের স্বামীর সাথে সুখী না থাকলে যদি অন্যের হাত ধরে চলে যায়, তখন তাকে কি বলবে? সবাই ওই মেয়েকে বলবে তুমি ওই ছেলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ, তাই না? এজন্যে কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে আর ওকে অন্য কোনো ছেলে এসে বিয়ে করে ফেলে, তাহলে ওকে কি বলবে বলো? বলবো তুমি আমার ভালোবাসার মানুষের সাথে অবৈধভাবে আছো। সেটা কি কখনো ফিল করেছো? পল্লবী, পল্লবী, হ্যাপি বার্থডে। হাই সুরেশ। হ্যালো পল্লবী। হ্যাপি বার্থডে মানুষ। হাই সুরেশ। থ্যাঙ্কস ফর কামিং। কংগ্রেটস ব্রাদার, তোমাদের শেষ অধ্যায়ের শান্তি দেখে অনেকেই শিক্ষা নিক, এটাই দোয়া করি। কংগ্রেটস। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। তুমি এসেছো, এবার পার্টি জমে যাবে। আরে জমে পুরো ক্ষীর হয়ে যাবে। এ আমান। হ্যাঁ, এই কি ভাই, পার্টি হচ্ছে? সেদিন তোমার বন্ধুর প্রেমের গল্প শুধু অর্ধেকটা বলেছিলে, আজ শেষ করে ফেলো না। আরে ওটা বন্ধুর প্রেম দেখে কিছু বলতে পারছি না, নিজের গল্প মনে করে বলবো। বলে ফেলো। হ্যাঁ, আসছি। বলেছিলাম না অবাক হয়ে যাবে। আগে বললে কি আর এই এক্সপ্রেশন দেখতে পেতেন? বাবা, তুমি এখানে হঠাৎ করে? তেমন কিছু না, তোর আর জামাই বাবার কথা মনে পড়ছিল তাই চলে এলাম। আর ওই যে রমেশ, বড় জামাইয়ের ভালো বন্ধু, নমস্কার। এয়ারপোর্ট থেকে ওই আমাদের নিয়ে এসেছে। এই তোর দেরি হলে যা এখন। আমার ভাই কোথায়? ভাই, ভাই, কফি। এই ছেলে কোটা এখানে কি করছো? ও এখানে কেন? ও আমি বাবা, ও আমান, আমার ক্লাসমেট। ক্লাসমেট? সে আবার কবে থেকে? স্কুলে আমরা একসাথে পড়েছি, আর ও নতুন জব পেয়েছে। হ্যাঁ, তাই ওকে বলেছি জয়েন করার আগে আমার সাথে থেকে যা। পল্লবী বলেছিল ওনাকে আপনাদেরও পরিচিত। হ্যাঁ বাবা, 2 দিন আগে এসেছে। হ্যাঁ স্যার, 2 দিন হয়েছে। আমি আসছি। 2 দিন আগে এসেছি। তো তোমার ক্যালকুলেশন সব ঠিক আছে তো না? কোথায় থাকতে চিলে কোঠায়, চলে এলে আমেরিকায়, আর এখানেও দেখা হয়ে গেল, তাই না? পৃথিবীটা ছোট স্যার, বেশি ছোট না? মনে হয় আগের জীবনের ঋণ এখনো বাকি। তাই হবে। বাবা নিশ্চয় জার্নি করে ক্লান্ত হয়ে গেছো, ফ্রেশ হয়ে নাও। কফি দে তোমা। হ্যাঁ। আরে চিলে কোঠাকে বলো নিয়ে আসতে, ও তো আমাদেরই লোক। একদম শুকিয়ে গেছে। না না, এমন কিছু না। আমান, তুমি এখনই এখান থেকে চলে যাও। বাবার সন্দেহ হলে খবর আছে। চলে গেলে আরো সন্দেহ করবে। ও কি বলেছে শোনোনি? 10 দিন বলেছে। ইটস ওকে পল্লবী, তাছাড়া তারা তো ওকে চিনেই, থেকে যাক না। হ্যাঁ, অফিসে যাচ্ছে, থাকো। বাই। আমান শোনো, তুমি কেন এসেছো এটা বাবা যেন না জানে, ভুলেও বলবে না। ছি ছি, আমি কেন বলবো? প্রমিস? ডান হাত। প্রমিস। কে কর্মচারী কে মালিক বোঝাই যাচ্ছে না। সুপার মলটা অনেক বড়, একদিনে ঘুরে শেষ হবে কিছু না। কিনতে গেলেই বুঝবেন। মানে স্বামী স্ত্রী দুজনের বেতনই লাগবে কেনাকাটা করতে। বাবা সাবধানে নামো।
হাই বাবা ও শ্বেতা আমার হ্যাঁ। কলিগ। নমস্কার আঙ্কেল। নমস্কার নমস্কার। দেখলে জামাই বাবু, একটু shopping ওরা করছি। বিদেশে থাকলেও সেখানে প্রথমবার সংস্কৃতি এসেছে। ভুলেনি। আমরা জাতি হিসেবে খুবই উন্নত। হ্যাঁ এই শেখর। হাই শেখর। কেমন আছো বাবা? কেমন আছো তুমি? যদি কিছু মনে না করো বলবে, তোমার বাচ্চারা ওকে বাবা ডাকছে কেন? অ্যাকচুয়ালি আঙ্কেল ও আমার আগের হাজবেন্ড হ্যাঁ, আর ও আমাদের দুজনের সন্তান, বুঝতে পেরেছেন? তাহলে ওদের বাচ্চা তোমার স্বামীকে বাবা ডাকছে কেন? অ্যাকচুয়ালি ও আমার আগের ওয়াইফ আর ও আমাদের ছেলে। আর ওই বাচ্চাটা? ও পিটারের মেয়ে। আর এই মেয়ে? ও আমার মেয়ে। এসবের মাথা মুন্ডু তো কোনোভাবেই ক্যালকুলেশন করতে পারছি না, বোঝাই যাচ্ছে না। এই বাচ্চা হলো আমি কিছুই বুঝতে পারছি। আমি বুঝে গেছি। বলো না। বুঝাচ্ছি। এখন আপনারা দেখতে যাচ্ছেন জীবন সংসার। সেটা আপনার প্রথম স্বামীর পাশে দাঁড়ান, আপনিও এক্স বউয়ের পাশে দাঁড়ান। ইনারা যার যার প্রথম সুখী পরিবারে প্রথম সন্তানের জন্ম দেয়। এখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা। তারপর ছোটখাটো ঝগড়া থেকে ভুল বুঝাবুঝি শুরু হলো। কি তাহলে অন্য বাচ্চা? প্রেম না থাকলে কি বাচ্চা হবে না? আবার এখানে এক ছেলে, এখানে এক মেয়ে হয়। এরপর ঝগড়া হাতাহাতিতে পরিণত হয়। আর তখনই পিটার শ্বেতার প্রেমে পড়ে যায়। শেখর কি বসে থাকবে? সেও ওর সাথে কানেক্ট হয়ে যায়। একসাথে থেকে ঝগড়া করার চেয়ে আলাদা হয়ে সুখে থাকা ভালো। কি পল্লবী, ঠিক বলেছি না? তাই ওরা দ্বিতীয় বিয়ে করেছে। এরপর ওরা বাচ্চাদের ভাগ করে নিল। পিটার নিজের ছেলে আর শেখর নিজের মেয়েকে নিয়ে গেছে। শিফট। এটাই ওদের এই মুহূর্তের পরিবার। তখন যে হিসাবে গোলমাল লেগেছিল, মিলে গেছে না? মিলে যাবার কথা। পল্লবী, হ্যাঁ, এই দুজনের সংসারে ছোট বাচ্চা এসেছে, সংসারের নতুন অতিথি। আর ওরাও যে কোনো সময় নিয়ে নেবে। এখন যেভাবে দেখছেন, এটাই ওদের সুখের সংসার। ক্যালকুলেশন ঠিকঠাক হয়েছে না? রাখো তোমার ক্যালকুলেশন, ট্রেনের 12টা বেজে গেছে। বাবা, হ্যাঁ, ওদেরকে শার্ক ট্যাঙ্ক শোতে পাঠালে মনে হচ্ছে ওরাও পাগল হবে। হ্যাঁ। ও স্যার, একটু থামুন না। আরেকটা পরিবারের দুঃখে আপনি কেন কষ্ট পাচ্ছেন? আরে নিজের পরিবার নিয়ে টেনশনে আছে। মানে আপনি আর আন্টির মধ্যেও? না না, আমরা এই বয়সে এসব। আমান, তুমি অরুণের বেস্ট ফ্রেন্ড, আমাদেরও ফ্রেন্ড, তাই তোমাকে বলছি। দাঁড়ান বাবা, থামেন। কার কাছে প্রার্থনা করো? এটা জেনে কি? থামেন না বাবা, একটু করি একজনের কাছে। তাহলে তার নামে প্রমিস করে বলো তুমি এসব কাউকে বলবে না। মনে হচ্ছে এই ফ্যামিলির সবাই পাগল। কি বললে? প্রমিস, কাউকে কিছু বলবো না। বাবা এখন বলেন। হ্যাঁ, তোমার কি দামোদরকে মনে আছে? হ্যাঁ, ওই যে ঝগড়া হলো, ওই যে তার মেয়ে এক গরিব ছেলেকে ভালোবাসতো, ওইটা নিয়ে। হ্যাঁ, চিনি তো। ওরাই। ওই ঘটনার পর দামোদর বাবু ভালো চাকরি দেখে একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে মেয়েটা মানিয়ে নিতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে ওপারে চলে গেছে। ওর আত্মা শান্তি পায়। এই ঘটনার পরে বুঝলাম, যাকে ভালোবাসতো তার সাথে বিয়ে হলে এমনটা হতো না। ওদের হয়তো আরামায়েশের জীবন হতো না, তাও ওই মেয়েটা অন্তত আজ বেঁচে থাকতো, তাই না? বাদ দিন স্যার, কি আর করা, কপালটাই খারাপ। আগে শোনো বাবা, পল্লবীর টেনশন করছে। পল্লবীর টেনশন? হ্যাঁ, আসলে আমাদের পল্লবীও একজনকে ভালোবাসতো। কিভাবে জানলেন? কেন, তুমিও জানো নাকি? মানে জানলেন কিভাবে জানতে চাই। আমি ছাড়া একটা কাজও হয় না। মা, তোমার শেষ হয়নি এখনো? রেডি আঙ্কেল? আচ্ছা, পল্লবীর মত আছে তো? কি বলো, অন্য কাউকে ভালোবাসে নাকি ও?
বলছো না কেন? হ্যাঁ আঙ্কেল ভালোবাসে। কাকে? আপনাকে যদি বলি বিয়েটা কি থামিয়ে দেবেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? তাহলে জিজ্ঞেস করছেন কেন? চুপচাপ থেকে বিয়ে খেয়ে আমাকে উদ্ধার করো, যাও। প্রায় বেশিরভাগ বাবাদের মতো আমিও নিজের মেয়ের প্রেমের কথা জেনে শুনে তাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছি। এখন আমার মেয়েও ওই দামোদরের মেয়ের মতো ভালো না থেকে ভেতরে কষ্ট নিয়ে আছে কিনা, নিজের জীবনকে বোঝা মনে করছে কিনা, এই সন্দেহই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এটা দেখতেই আমি এখানে এসেছি। শপিং মলে আজব চিড়িয়াদের দেখে টেনশন আরো বেড়ে গেছে। ছি, এখন তুমিই বলো, অরুণ আর পল্লবী নিজেদের মধ্যে ভালো আছে তো? এই প্রশ্ন শুনে নার্ভাস হয়ে পানি খাচ্ছ কেন? স্যার আপনাকে কিভাবে বলবো বুঝতে পারছি। যেভাবে খুশি সেভাবে বলো, আর টেনশন নিতে পারছি না, বলো। আমার বেস্ট ফ্রেন্ড ডেকেছে বলেই আমি এসেছিলাম। এত বড় বাড়িতে 4টা বেডরুম স্যার, কিন্তু অরুণ আমার রুমে ঘুমায়। আর এসে বলে তোর সাথে আরাম করে ঘুমানো যায়। মানে? ও পল্লবীর সাথে ঘুমায় না। আর এর মানে কি তা আমিও বুঝিনি। সত্যি বলছো তো? চাইলে নিজেই দেখে নিন। ঘুমাতে যাই তাহলে। ওকে, তুমিও শুয়ে পড়ো। ঠিক আছে বাবা। অরুণ আসছে? আমিও আসি? হ্যাঁ এসো। আমান ঘুমোতে যাচ্ছে, তুমিও চলো। ওকে অরুণ। বাবা, ও তো সত্যিই বলেছে, এক বধূ দুই স্বামীর গল্প চলছে। মানে? ওই সিনেমায় নায়িকার মনে শুধু নায়ক থাকে, আর ও বাধ্য হয়ে 2 নম্বর নায়কের সাথে থাকে। আমাদের পল্লবীরও একই অবস্থা। 2 নম্বর নায়ক কে? অরুণ। আর প্রথম? তাকেই তো খুঁজছি। আরে বাপরে, কি হয়েছে বাবা? আমার দাঁতে প্রচন্ড ব্যথা মা। আরে তাহলে কবিতার ওখানে চলো, আমি নিয়ে যাচ্ছি। তুই কেন যাবি? আমরাই যাচ্ছি। বাবা কোনো সমস্যা নেই, আমি আজ বাসা থেকেই কাজ করব। শুধু শুধু ঝামেলা বাড়ানোর কি দরকার? এটা তো আমরাই করতে পারি। তাছাড়া ওই চিলেকোটা ফ্রি থাকে, ওই নিয়ে যাবে। হ্যাঁ, আরে চিলেকোটা কোথায়? হঠাৎ দাঁতে ব্যথা উঠলো কেন স্যার? ব্যথাটা তো কিছুই না, বাবা নাটক করছে। নাটক? হ্যাঁ। তাহলে আমরা কবিতার ওখানে কেন যাচ্ছি? পল্লবী কাকে ভালোবাসতো খবর নিতে। এখন জেনে কি লাভ? জেনে কি লাভ মানে? বুঝো না, বাবা সেই ছেলের সাথে পল্লবীর বিয়ে দিয়ে দেবেন আর কি। জেনে শুনে নিজের মেয়ের জীবনের ঝুঁকি তো নিতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোমার কোনো সমস্যা আছে? না, নেই তো। থামো তো, বিয়ে মানে? ওই ছেলেটা কে, কি করে, কোথায় থাকে, আর এখনো পল্লবীকে ভালোবাসে কিনা সেটা জানতে হবে না? আমি শিওর এখনো ওকে ভালোবাসে। ভোলা এত সহজ নাকি? কবিতাকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করবেন। অনেক জোরে। হ্যাঁ, জোরে 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 জোরে। হ্যাঁ জোরে। আরে থামো তো। এই পর্বত যে আমার একদিন কাজে লাগবে সেটা কখনোই ভাবিনি। এবার সব ঠিক হয়ে যাবে, আমার কাউকে বলতেও হবে না, ওই বলে দেবে। যা যা বলেছি নিয়ম মতো করলে সব ভালো হয়ে যাবে। হ্যাঁ আসুন আঙ্কেল, পল্লবীও ফোন করেছিল। সরি, একটু সময় নেব, একটু কথা আছে। কি নিয়ে কথা বলতে চান আঙ্কেল? এত সময় নিচ্ছে মানে সবকিছু খুলে বলছে। হ্যাঁ স্যার। হ্যাঁ মানে? চলো যাই। কবিতা কি বলেছে স্যার?
দুলা ভাই, হ্যাঁ বললেন না কবিতা কি বলেছে? চামচ বাচ্চা আছে। কার? ওই যে ওই ছেলেটা কে সে? পল্লবীকে ভালোবাসতো যে, এখন বিয়ে করে আফ্রিকায় সেটেল হয়ে গেছে। প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে জানার সাথে সাথে যে ছেলে নিজের বিয়ে ঠিক করে হানিমুনে চলে যেতে পারে তাকে ভরসা করা যায় না। এমন ছেলের জন্য আমার মেয়ে চোখের পানি ফেলেছে জেনে রাগে আমার হাত পা কাঁপছে। জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে এটা সত্যি হতে পারে। তুমি তাহলে সত্যিটা জানো নাকি? জানি, কিন্তু বলতে পারছি না। কি? জানতে পারলেই জানাবো। জানো? জানাবো তো। জানাও। জানাবো। জানাও। জানাবো। জানাবো তো বললাম। এই চুপ করো তো। পল্লবী, আঙ্কেলের মনে হয়েছে তুই অরুণের সাথে সুখী না। তুই কাকে ভালোবাসিস জানতে চেয়েছে। আমি বানিয়ে বানিয়ে একজনের কথা বলেছি তাকে। এটা আমানেরই কাজ। ওরা এসে গেছে, আমি তোর সাথে পরে কথা বলছি। ও ওকে ওকে, বাই বাই। বাবা, তোমার ব্যথার কি অবস্থা? ব্যথা? হ্যাঁ, ওই ব্যথা আছে, আগের চেয়ে একটু কম আর কি। কেন ড্রামা করছো? কবিতা আমাকে সব বলে দিয়েছে। বাবা, আমি অরুণকে বিয়ে করে অনেক ভালো আছি। আমাদের মাঝে কেউ নেই, আর কেউ আসতেও পারবে না। তুমি টেনশন করছো কেন? বাবা হিসেবে তুমি সব সময় আমার জন্য সেরাটাই করেছো। অরুণ ইজ দ্য বেস্ট। বাবা, হ্যাঁ আলাদা ঘুমায় কেন? হ্যাঁ, তাহলে তুমি এক ঘরে, জামাই বাবা আরেক ঘরে? বাবা, হ্যাঁ আমান তো অরুণের বেস্ট ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। যে কয়দিন আছে গল্প করার জন্য একসাথে ঘুমায়, এতে প্রবলেমটা কি? বন্ধুরা গল্প করবে না? হ্যাঁ, করবেই তো। বেস্ট ফ্রেন্ডই তো। হ্যাঁ। শান্তি লাগছে। তুই ভালো আছিস, আর চিন্তা নেই। হ্যাঁ, আমান, তুমি ভালো হয়ে যাবে আমি এই আশায় ছিলাম। সে আশাও ভেঙে দিয়েছো। কি? আমি কিছুই বলিনি পল্লবী। এই বাড়ি, অরুণ, আমার পরিবার, ওদের নিয়েই আমার পৃথিবী। তুমি বিশ্বাস করো আর নাই করো, তাতে কিছুই যায় আসে না। আমার আর কিছুই করার নেই। খাবার তো খুবই মজার মনে হচ্ছে। কি হলো বাবা, অনেক খুশি লাগছে? তেমন কিছু না, মন থেকে টেনশন চলে গেলে দুনিয়ার সবকিছু ফুরফুরে লাগে। হ্যাঁ। অরুণ, বাবা আসার পর থেকে তুমি এত ব্যস্ত, একদিনও সময় দিতে পারোনি। কাল ছুটি নিয়ে নাও, চলো সবাই বাইরে থেকে ঘুরে আসি। পল্লবী, আসলে কালকে আমার স্যান্টো মরিকোতে মিটিং, বিজনেস ট্রিপ। তাহলে আমরাও তোমার সাথে ওখানে যাই। শুনেছি ওই জায়গাটা ছবির মতো সুন্দর। নো পল্লবী, কালকের প্রজেক্টে আমি খুব ব্যস্ত থাকবো। দেখো, জামাই বাবা যখন এত ব্যস্ত, থাক না। না বাবা, সব সময় শুধু অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এবার আমরা যাব, দ্যাটস ইট। পরের বার যেও। না, এবার তোমাকে নিতেই হবে। ওকে ওকে, তাহলে যাচ্ছি আমরা। হ্যাঁ। ভালো, ভালো। এই যে চিলেকোঠা, তুমিও চলো, মজা হবে। আমি গিয়ে কি করব? কি? আপনারা পরিবারের সবাই মিলে যাবেন, ওখানে আমি গিয়ে কি করব? তোমাকেও তো আমরা পরিবারের সদস্য মনে করি, চলো। শোনো চিলেকোঠা, এখানকার সুন্দরী মেয়েরা আছে না, হ্যাঁ ওরা অনেক ভালো, সেটাই বলছিলাম। হ্যাঁ, শোনো, তুমিও যাবে ফাইনাল। বাবা, গান শুনবে নাকি তুমি? হ্যাঁ গান। হ্যাঁ, চালাও চালাও। ব্রো, অন্য গান দাও প্লিজ ব্রো। কি হলো আমান, তুমি একটু এনজয় করো না? আমাদের জামাই বাবা এত টাকা খরচ করে সবাইকে নিয়ে যাচ্ছে, আর তুমি পেঁচার মতো মুখ করে বসে বাবা, আছো। ধ্যাৎ। এই চিলেকোঠার ভাগ্যটাই খুব ভালো। হ্যাঁ? এই যে কি সুন্দর পরিবেশে পারিবারিক ট্রিপে আমাদেরই মাঝখানে বসে ফ্রিতে ঘুরছে। হ্যাঁ, আপনারা রাজা বাদশার চেয়েও মহান। কি? না, কিছু না বাবা, হ্যাঁ, ওর চাকরিও মনে হয় অরুণ ম্যানেজ করেছে। না বাবা, আমার অনেক ট্যালেন্টেড। থ্যাঙ্কস অরুণ। ওর ট্যালেন্ট আমরা ভালোই জানি। আমাদের চিলেকোঠায় থাকার পরই ওর ভাগ্য বদলে গেছে। হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর জায়গা। শোনো চিলেকোঠা, চলো একটা সেলফ তুলি। ওটাকে সেলফ বলে না,
সেলফি বয় ওই একই কথা, ছবি তো। হ্যাঁ, পাহাড়টা ওদিকে ভাই, ওদিকে রেখেছি। দারুণ বুদ্ধি আপনার। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থামো, একটু হাসো না। বাবা, 3টা রুম নিয়েছি, আমি চাবি নিয়ে আসছি। 3টা রুম কার লাগবে? তুমি আর পল্লবী এক রুমে, আর আমান তো আমাদের মাঝখানেই শুতে পারবে। আর লাগলে ছোট বিছানাও নেওয়া যাবে। থাকতে পারবে? থাকতে পারবে না মানে? আমাদের মাঝখানে থাকতে পারাটাও তো সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সাইডে, মাঝখানে, সাইডে, মাঝখানে, সাইডে। চলো তো, চলো চলো। বাহ, দারুণ। আমান, তুমিও চলে এসো, এসো। সবাই খেলে বল তুলে দেবে কে? এই চিনিকোটা, থাক, সরি বলতে হবে না। বল দিতে ডেকেছি। কই দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা। পল্লবী, একটু আসছি। ঠিক আছে। তুমি এসে গেছো? ওকে, আমি আসছি। পল্লবী, একটু যেতে হবে। কি? পাশের কফি শপে থাকো ক্লায়েন্ট না। চলে এসেছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। বাবা, আমি এখনই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ। শোনো আমান, এখন খেলতে পারো। দেখেছো, ভাগ্য বদলে গেল। এসো। হ্যাঁ, দাও দাও। আরে বল কি ধরেই থাকবে? বাবা, অরুণোর মানি ব্যাগ ফেলে গেছে, দিয়ে আসছি। হ্যাঁ, যা। বাবা চলুন খেলি। আমান, দেখেছো আমার পল্লবী আর অরুণ কত ভালো আছে? আমরা খামাখাই টেনশন করছিলাম। সেটা বুঝতে হলে তো আমাদের মতো বুদ্ধিও থাকতে হবে বাবা। সেটাও কথা। পাখি আকাশে উঠছে। ভালো কথা। তুমি এখনো বিয়ে করছো না কেন? দেরি হয়ে যাচ্ছে তো। এখন আবার আমার বিয়ের পেছনে কেন পড়ছেন? তুমি ইয়াং ছেলে, ভালো চাকরিও পেয়েছো, তারপরে বিয়ে করছো না কেন? কেসটা কি বলো তো? না, বলতে পারবো না। কেন পারবে না? আমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো না, তাহলে ওর বিয়ে তোমার সাথেই দিতাম। হ্যাঁ, যখন ছিল দেননি, এখন বলতে আসছে। কথার কথা বলেছি। আমিও কথার কথা বলেছি। চলো উঠি, আবহাওয়া গরম হয়ে যাচ্ছে। আঙ্কেল, কার আঙ্কেল? হ্যালো হ্যালো, কে আপনি? কে ভাই? কে বলছেন? আরে আপনি কে? শাট আপ। পাশে কে আছে? সুন্দর সুন্দর মডেলরা আছে কেন? কার সাথে কি বলতে হয় জানো না? আর কিভাবে বলবো? কোথাকার লাট সাহেব আপনি? এই, মুখটা বন্ধ করে পল্লবীর বাবাকে ফোনটা দে। আমি অরুণের বাবা। স্যার, এই যে ফোন, কে যেন কথা বলছে। কে এসে? আর নিজে দেখুন না। হ্যালো। হ্যাঁ চন্দ্রমোহন বাবু। হ্যাঁ বিআই সাহেব, কেমন আছেন? সে পরে বলছি, আগে বলেন তো কোন বেয়াদব ছেলে আমার ফোন ধরেছিল? ও তো আপনি বলেন কি, পরিচয় জানলে তো খুশি হয়ে যাবেন। আচ্ছা তাই নাকি? আপনার ছেলের সাথে প্রাইমারি স্কুলে পড়তো, অরুণের বেস্ট ফ্রেন্ডও তো।
কি বেস্ট ফ্রেন্ড? অরুণ তো ছোটবেলায় দেহরাদুনে পড়াশোনা করেছে, ওর ওখানে বেস্ট ফ্রেন্ড তো দূরে থাক, ফ্রেন্ডও হয়নি। তাহলে তো নাম শুনে ওকে চিনবেন না। আমি এখনই ওর ছবি পাঠাচ্ছি, দাঁড়ান। কি বলে? এই সাহেব তো কনফিউজড। গেছে, দেখলেন তো? বেআই সাহেব, এই ছেলেকে আমি আজ প্রথম দেখছি। অরুণও ওকে চেনে না। এই ছেলে নিশ্চয়ই আপনাকে বোকা বানাচ্ছে। কি হয়েছে বাবা? আমি পরে ফোন দিচ্ছি। অরুণের বাবা বলল আমান আর অরুণ ফ্রেন্ড না। ফ্রেন্ড না? তাহলে ও পল্লবীর বাসায় কি করছে? কি জানি। কবিতাকে একটা কল করে দেখো তো, দেখি কি বলে। বাবা ফোন ধরেছে। হ্যালো হ্যালো, বল পল্লবী। আমি পল্লবীর বাবা বলছি। আঙ্কেল বলেন। তুমি আমাকে মিথ্যে বললে কেন? আঙ্কেল কি মিথ্যা বলেছি আঙ্কেল? দেখো, আমি জেনে গেছি যে অরুণ আর আমান বন্ধু না। এছাড়াও এখানে যা যা হচ্ছে আমি সবকিছু জেনে গেছি। বলো কবিতা, কেন মিথ্যে বললে? আমি পল্লবীকে বোঝানোর চেষ্টা করেছি আঙ্কেল, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আর আমারও নিজের জীবনটা নষ্ট করে ফেলেছিল। এই জন্যই পল্লবী অরুণকে রাজি করিয়ে, আমাকে রাজি করিয়ে পরে নিজের বাসায় নিয়ে আসে। আঙ্কেল আমাকে মাফ করে দিয়েন, আমি ইচ্ছে করে মিথ্যা বলিনি। পল্লবী যাকে ভালোবাসতো সে আমান? মানে এর আগে কবিতা যা বলেছে মিথ্যা? দেখতে পাচ্ছেন বাবা? এই আমান। কি হয়েছে তোমার? মুখ এত শুকনো যে? কিছু হলে তো ভালোই হতো, কিছুই হচ্ছে না। তোমার অফিসের মিটিং কেমন হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। প্রজেক্ট কি তাহলে পেয়ে যাবে? পেয়ে যাব মনে হয়। এই প্রজেক্টের জন্য 1 বছর ধরে এখানে আসছিলে? তোমার মিটিং কি কফি শপে হয়েছে নাকি পার্কিং এর ওখানে? এসব কি বলছো পল্লবী? তুমি ঠিক আছো? না, ঠিক নেই। কিছু হয়েছে স্যার? পল্লবী চিৎকার করছো কেন? আমি তোমাদের দেখেছি অরুণ, তুমি পার্কিং এর ওখানে ওই মেয়ের সাথে। পল্লবী, ওর সাথে আমার সাথে কোনো? কত সহজে তুমি আমার সাথে মিথ্যে বললে। আমার কথাটা তুমি? ওই মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই, এটা আমাকে বলবে না। আমি অন্ধ না। পল্লবী শান্ত হও। না না, আমি আমার অতীতের সব কথা তোমায় খুলে বলেছিলাম। আমার প্রেমের কথাও বলেছি। কথাটা তো? আমরা একসাথে কত ভালো আছি এটা দেখে আমান নিজের জীবনে এগিয়ে যেতে পারবে বলে আমানকেও ডেকে এনেছি। আমি তো জানি না, আজ আমার চোখ খুলে গেছে। আমান কোনো ভুল ধারণা নিয়ে ছিল না, আমি ছিলাম। তোমার কথা ভেবে আমি আমার নিজের ভালোবাসাকে মেরেছি। বলো, ওই মেয়ের সাথে আর কত মিটিং করবে? হ্যাঁ, আর কত বিজনেস ট্যুরে যাবে বলো? কিছু বলবে তুমি? অরুণের লাইফে আরো একটা মেয়ে আছে। এসব কি বলছো? আমি নিজের চোখে দেখেছি। ওরা একসাথে ছিল, গত 1 বছর ধরে লুকিয়েছে।
স্যান্টা মনিকায় ওর সাথেই দেখা করত। ওকে বিয়ে করাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, আর তার শাস্তিও আমি পেয়েছি। আমি এই কষ্টের কথা কাকে বলবো বুঝতে পারছি না। আমি কি করলে এই কষ্ট থেকে মুক্তি পাবো? আমাকে এসব কেন বলছো পল্লবী? কিছু কথা শুধু ভালোবাসার মানুষকেই বলা যায়। কি স্যার, ডেকেছেন যে? পল্লবী যাকে ভালোবাসতো তার সাথে দেখা হয়েছে। কোথায় কোথায় দেখেছেন? কোথায় ও? ওর সাথে 1 বছর আগেই দেখা হয়েছে। আমার বাসার চিলে কোঠায় থেকে আমাকে লুকিয়ে আমার মেয়ের সাথে প্রেম করত। ভালোবাসতে হলে আগে যোগ্য হয়ে আসতে হয় এমন ভাবনার বাবাকে প্রশ্রয় দিতে গিয়ে ছেলেটা ক্যারিয়ারে ফোকাস করে, আর এটা করতে গিয়েও ভালোবাসার কাছে হেরে যায়। এখন আবার পাশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমি তোমাদের কথা জানি আমান, পল্লবী আর অরুণের মাঝে কোনো ভালোবাসা নেই। পল্লবী এখনো তোমাকে ভালোবাসে। নিজের মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে বড় ভুল করেছে, তবে সেই ভুলকে শুধরানোর জন্য উপরওয়ালা আরেকটা সুযোগ দিচ্ছে। পল্লবী অরুণ না, তুমি আর পল্লবী পারফেক্ট ম্যাচ। ভালো হবে না স্যার, ভালো হবে না। কি ব্রাদার, গার্লফ্রেন্ডের অপেক্ষা করছো নাকি? ওই যে স্যান্টা মনিকার, অনেক ভালো, পল্লবীর চেয়েও বেশি ভালো। চুপ করো। কেন রাগ হচ্ছে? দিনের পর দিন মিথ্যা বলে ধোকা দেওয়ার পরও যদি তোমার এত রাগ হয়, তাহলে একটু ভাবো ধোকা খেয়ে পল্লবীর কত রাগ হচ্ছে। ওর ভালোবাসার কথা জানার পরও তোমাকে ভরসা করে মেয়ের বিয়ে দেয়ায় বাবার কত রাগ হচ্ছে ভাবো। শেষ হয়নি, কবে তোমাদের ঝগড়া হবে, কবে তোমরা আলাদা হবে, এর অপেক্ষায় থাকা আমার কতটা রাগ হচ্ছে ভেবেছো একবার? কেন রাগ হচ্ছে? রাগের কিছু নেই। এবার বুঝেছি আমি, না চাইতেও আমি তোমাদের দুজনকে একে অন্যের জন্য পারফেক্ট ভেবেছিলাম। আরে আমি কেন, ওই ঈশ্বরও যদি তোমাদের আলাদা করতে চায় তাও পারবে না, এটাই ভেবেছিলাম। আর তুমি কি করলে? কি করেছি আমি? কি করেছি আমি? ছোটবেলা থেকে আমি একাই বড় হয়েছি, কারো সাথে মিশতে পারতাম না, বন্ধুও ছিল না। তখন আমার জীবনে ক্রিস্টিন এলো। এমবিএতে আমার ক্লাসমেট ছিল। ও অনেক খোলা মনের ছিল, ওর মনে যা যা ভালো লাগতো তাই করে ফেলতো। খুব তাড়াতাড়ি আমাদের বন্ধুত্ব হয়ে গেল। আর কারোর সাথে মিশতে না পারলেও ওর সাথে আমি খুব কমফর্ট ফিল করতাম। ও আমাকে সহজে হেল্প করেছে। আমি ওর সাথে আমার সব কিছু শেয়ার করতাম। আমি আমার জীবনে একটা বেস্ট ফ্রেন্ড পেয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ একদিন ও আমাকে প্রপোজ করে। আমি শুনে আকাশ থেকে পড়লাম। আমি ওকে বললাম আমরা শুধুই ভালো বন্ধু, এর বেশি আমি ওকে কিছু ভাবি না। কিন্তু পরে বুঝলাম ক্রিস্টিন এগুলো মানতে পারছে না। এমবিএর পরেও আমার কাছে চলে আসতো। ও আমাকে ভুলতে পারছিল না, তাই আমি ওকে এড়িয়ে চলা শুরু করলাম। পল্লবীর সাথে বিয়ের পরে জানতে পারি ও ডিপ্রেশনে চলে গেছে, ড্রাগস নেওয়া শুরু করেছে, ও আত্মহত্যারও চেষ্টা করেছে। ওকে ওই অবস্থায় দেখে আমার মনে হলো ওর এই অবস্থার জন্য একমাত্র আমিই দায়ী। নিজেকে অপরাধী মনে হচ্ছিল। ও আবার ভালো হয়ে যাবে ভেবে আমি আবার ওর সাথে দেখা করা শুরু করলাম। কোন স্বামী নিজের বউয়ের প্রাক্তন প্রেমিককে নিজের বাড়িতে রেখে তাকে ভালো হবার সুযোগ দেয় বলো? আমি দিয়েছি।
জানতে চাও কেন? কেন? কারণ তোমার মধ্যেও আমি ক্রিস্টিনকে দেখেছি, তাই। তোমার দশাও ক্রিস্টিনের মতো হোক, এটা আমি চাইনি। তো এসব কথা পল্লবীকে কেন বলনি? এসব কথা বলে আমি পল্লবীকে কোনো টেনশন দিতে চাইনি, আর পরে তো বলার কোনো সুযোগও দেয়নি। দিলে ওকে সব খুলে বলতাম। সেদিন যখন আমাকে ও সন্দেহ করল, মনে হলো আমি যেন সত্যি সত্যি মরে গেছি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ছাড়া আমি বাঁচতে চাইও না। ও আমার সবকিছু। তাহলে চলো না এই কথাগুলো পল্লবীকে বলে তোমাদের আমরা কে দুজনকে। স্যার? স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার জন্য আমরা কে? এটা আমাদের প্রবলেম না স্যার। থাক থাক, অরুণ আসা পর্যন্ত ওয়েট করি। না বাবা, ও আজকে বাইরেই খাবে, তুমি খাও তো। অরুণ, এদিকে এসো, খেতে বসো। আমি খেয়ে এসেছি। কি হয়েছে? অরুণের মাথা মুন্ডু তো কিছুই বুঝছি না। ওর অন্য আরেকটা সম্পর্ক আছে না? পল্লবী, বাবা কিন্তু সব জেনে গেছেন, এমনকি তোমাদের আগের প্রেমের কথাও জানে বাবা। দেখ মা, অরুণকে ডিভোর্স দিয়ে দে। বাবা, আমানকে বিয়ে করে ফেল। আমান, তুমি রাজি আছো তো? আমি তো আগে থেকেই রেডি স্যার। পল্লবীরই হয়তো কনফিউশন আছে। অরুণের প্রতি তো ও এখনো দুর্বল হয়ে আছে। অরুণ যদি ওকে ভালোই বাসতো তাহলে বউর আগের প্রেমিককে বাসায় রাখতো। সত্যি ভালোবাসলে তো আমাকে এখানে থাকতে বাধাই দিত। ওর আগ্রহই নেই, ভালোই বাসেনি, সব নাটক ছিল। ও পল্লবীকে ভালোবাসলে ওকে একবার হলে সন্দেহ করত। আমি তো কনফিউজড হয়ে যাচ্ছি। আমি পুরো রেডি আছি স্যার, আপনারা হ্যাঁ বললেই হবে। আমিও এতে রাজি। মা, আমার কথা শোন, অরুণ তোর জন্য ঠিক মানুষ না। ঝগড়া করে জীবন কাটানোর চেয়ে এখনই মাথা ঠান্ডা রেখে আলাদা হওয়া ভালো, তাই না আমান? একদম স্যার। হ্যাঁ, তাছাড়া এই যুগে ডিভোর্স নেওয়া তো কোনো ব্যাপার না মা। তুই শুধু হ্যাঁ বল, বাকিটা আমি সামলে নেব। এই পল্লবী, কোথায় যাচ্ছ অরুণ? তোমার থেকে দূরে। পল্লবী থামো, থামো পল্লবী, এমন করো না, ছাড়ো প্লিজ। দূরেই যখন যাচ্ছ তাহলে এটা নিচ্ছ কেন? ওই মেয়ের কথা জানতে চেয়েছি। আর সে কারণে তুমি আমাকে এভাবে ফেলে চলে যাচ্ছ অরুণ? তোমার মনে আমি ছাড়া আরো অন্য কেউ আছে দেখে কষ্ট পেয়ে সেদিন অনেক কিছু বলে ফেলেছি। তুমি এসবে আমার ভালোবাসাটা চোখে দেখছো না? অরুণ, আমার কাছে তুমি ছাড়া আর কারো কোনো দাম নেই। তুমি বলো, একবার আমাকে সত্যি করে বলো, সেদিন আমি যা দেখেছি ওটা সত্যি ছিল না মিথ্যা? মিথ্যা? আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না। তুমি আমার সবকিছু।
দেখলেন জীবনটা এমনই, ভালোবাসায় বিয়েই সবকিছু না, কিন্তু ভালোবাসা ছাড়া বিয়ে টিকে না। প্রেমিকার পাশাপাশি তার পরিবারকে ভালো রাখতে চাওয়ার এই যে মূল্যবোধ, এটাই সত্যিকারের ভালোবাসা। আমান, এই ভালোবাসার কি দাম? আমাকে নিয়ে আজও পল্লবীর আগের ভালোবাসা আছে কিনা সেটা না বুঝেই জেদ করেছি। পল্লবীকে আমি জোর করেছি, আর অরুণকে ক্রিস্টিন জোর করেছে, অথচ ওরা আমাদের জীবনটা গোছাতে চেয়েছে। এর চেয়ে ভালো কেউ কিভাবে বাসবে? এখানে আসার আগে আমি জীবনটা ধ্বংস করে এসেছিলাম, ভাবলাম পুনর্জন্ম হবে, কিন্তু এখানে এসে অরুণ আর পল্লবীকে দেখে বুঝেছি জীবনে ভালো থাকার ব্যাপারটা নিজের মধ্যেই, তাকে বাইরে খোঁজার কিছু নেই। পল্লবীর এই ভালোবাসাটা মেনে নিলেই হলো, জীবনটা এভাবে অনেক সুন্দর হতে পারে। জীবন আমাদের অনেকগুলো সুযোগ দেয়, আমাদেরও জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি সেই সুযোগটা দিব স্যার। আমান, কোথায় যাচ্ছ? আমার সব কনফিউশন দূর হয়ে গেছে স্যার, কিন্তু আমার ভেতরের এই আমানকে সত্যটা বুঝতে হবে। 10 মিনিটে ওকে সব বুঝিয়ে ফেলবো স্যার। পল্লবী, হ্যাঁ তোকে একটা কথা জিজ্ঞেস করি। বলো না মা। তোর কি শোভনের মেয়ে প্রিয়ার কথা মনে আছে? হ্যাঁ মা। প্রিয়াকে আমানের সাথে বিয়ে দিলে কেমন হবে বলতো? আমানের সাথে? কোনো বাজে অভ্যাস নেই, কোনো প্রেমও হয়নি, এমন ছেলে কই পাবো? কি ভাবছিস এখন? ভালো হবে। হাই আমান, ভেবেছিলাম আসবে না। পরিবারের উৎসবে আসবো না তা কি করে হয়? তোমরা ছাড়া আমার কেই ভাবছে। যাবে আঙ্কেলের কাছে? হ্যাঁ, আসো আসো যাও, আসো যাও। আসো আসো আসো। যাও না। ও আসবে না, তোমার কোনো জিনিসই আমার কাছে আসবে না, সবাই চিনে গেছে। এই আমান, আগে বলো বিয়ে কবে করবে আর মিষ্টি কবে খাওয়াবে? আমার দূর সম্পর্কের এক ভাগ্নি আছে, অনেক ভালো। কয়েকদিন আগে অনলাইনে এক মেয়ের সাথে পরিচয় হয়েছে, ফোনে কথা হচ্ছে নিয়মিত, এবার দেখাও হবে। আমান আমাকে বলনি মেয়ে কি বেশি সুন্দর? পুরাই রাজকুমারী। তো অনেক সুন্দর দেখতে। কে জানে, ছবি তো দেখায়নি এখনো। কিন্তু সেই মেয়ে দেখতে কেমন না জেনেই। আসলে দুজন দুজনকে বোঝাটা বেশি জরুরি। তা ঠিক আছে, কিন্তু দেখা কবে করবে, কবে প্রেম করবে, কবে বিয়ে করবে? এবার বিয়ে করেই প্রেম করব স্যার। অনেক দামি কথা বলে ফেলেছো, তাই না? দুলা ভাই, আপনিও মজা নিচ্ছেন।